বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আমরা আরবি ভাষা শিক্ষা কোর্সের বা অ্যারাবিক অল স্কিল কোর্সের দ্বিতীয় দিনে আজকে আমরা গতকালকে কিছুটা পড়েছিলাম। তো কিছুটা গতকালকে যারা ছিলেন না তারা সহই আজকে আবার পড়বো, এবং গতকালটা রিভিশন সহ আজকে আবার পড়বো। গতকালকেটা রিভিশন সহ আজকে পড়বো, শুধু আজকে পড়বোই না, আজকে রিভিশন সহ পড়বো। আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি। আমরা জি আফরোজ। গতকালকে যেটা বলছিলাম যে এটা কোরআন হাদিস শিখতে আসছেন, এখানে কোরআন হাদিস শিখতে আসলে আপনার দ্বারা শয়তান বিশৃঙ্খল করাবে, শয়তান আপনার আপনার উপরে বিজয় অর্জন করতে চাইবে এবং আপনাকে এই পথ থেকে ফিরিয়ে ফেলতে যাবে। গতকালকে 42 জন, 45 জন, 46 জন ছিল, আজকে 26 জন, মানে শয়তানে অনেককে ধরে ফেলছে। মানে আপনাকে ধরে ফেলবে কিনা এটা আপনার উপরে নির্ভর করবে, অর্থাৎ আপনি কোরআন হাদিস শিখতে পারবেন কি পারবেন না এটা আপনার ইচ্ছার উপরে, এরাদার উপরে ডিপেন্ড করবে যে আপনাকে শয়তান কত দূর পেয়ে বসছে। যদি শয়তান পেয়ে বসে তাহলে অন্যরা যেরকম ক্লাসে যুক্ত হয় নাই, এরকম আপনিও কালকে থেকে ক্লাসে যুক্ত না হতে পারেন। আবার ক্লাসে যুক্ত হওয়ার পরেও শয়তান বসে নাই, আপনারা দিয়ে শয়তানি করাবে, সেটা হচ্ছে মাইক্রোফোন অন রেখে বাইরে কথা বলবেন, মাইক্রোফোন অন রেখে প্রয়োজনীয় পড়া জিজ্ঞেস করলে বলবেন না, এরপরে প্রয়োজনীয় কথা না বলে অন্য কথা বলবেন। এভাবে দ্বারা শয়তান আপনাকে উপস্থিত থাকলেও আপনাকে দ্বারা শয়তানি করাতে পারে। তো শয়তান থেকে সবসময় সাবধান। শয়তান শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে হার মানছে, আর আমাদের কারো কাছে শয়তান হার মানে নেই। তো শয়তান থেকে সাবধান হয়ে আমরা পড়া শুরু করব। আমাদের এটা দ্বিতীয় ক্লাস হলো, যারা প্রথম ক্লাসে ছিলেন না তাদেরও কোনো রকমই বুঝতে কষ্ট হবে না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, সব ঠিকঠাক আছে আশা করা যায়, তাই নয় কি? জি। আমার সব জি। তাহলে আমরা না, শুরু করি। আমরা বলছি এটা আমাদের 5 মাস বেশি ব্যাপী একটা কোর্স। এখানে 5টা লেভেল থাকবে। প্রথম লেভেলের প্রথম 10টি ক্লাস সবার জন্য মুক্ত। এরপরে যদি কেউ চান যুক্ত হবেন আমাদের সাথে, কেউ না চাইলে যুক্ত হবেন না, এটা আপনার একদম ইচ্ছা। প্রথম 10 ক্লাসে আমরা কি পড়াবো, একদম প্রাইমারি লেভেলে কিছু পড়াবো। যদি প্রাইমারি লেভেলে আপনার কিছু জানাশোনা থাকে তাহলে আপনি আমাদের ক্লাসগুলো কিরকম হয় এটা দেখার জন্য এখানে এগুলো তো করবেন। সাথে আমাদের ক্লাসগুলো উপরের লেভেলে কিরকম হয়, দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেলে, সেটা আপনি দ্বিতীয় লেভেল দুপুর 2টায় একটা দ্বিতীয় লেভেলের ক্লাস হয়, সেখানে যুক্ত হয়ে দেখতে পারেন যে আমরা আসলে কি আমাদের দ্বারা ছাত্রযোগ্য হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ এখানে বেসিক দিয়ে আপনি আসলে বিচলিত হতে পারেন যে আসলে মানে কিছু হচ্ছে না বা কিছু। তো আপনি দ্বিতীয় লেভেলে যুক্ত হয়ে বুঝতে পারেন যে আমাদের দ্বারা আসলে ছাত্র উপকৃত হচ্ছে কিনা নাকি হচ্ছে না। যাই হোক, এটা দুপুর 2টা থেকে 4টা বাংলাদেশ টাইম, আর ইন্ডিয়ান টাইম 1টা থেকে 3:30 প্রতিদিনই ক্লাস হয়। যদি চান আমরা লিঙ্ক আপনাদের গ্রুপে দিব। আর প্রথম 10 দিনের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। পরবর্তী পেমেন্টের জন্য আমাদের গ্রুপ লিঙ্কে যেভাবে লেখা আছে পেমেন্টের বা রেজিস্ট্রেশন লিঙ্কে যেভাবে লেখা আছে সেভাবে। জি। বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। নাম আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা রব্বি জিদনি ইলমা। আমরা বলছি আমাদের 5 মাস ব্যাপী আরবি ভাষা শিক্ষা কোর্স। প্রথম 3.5 মাসে পড়বো দুরুসুল লুগাল আরাবিয়া এর 4টা খণ্ড। আজকে আমরা দুরুসুল লুগাল আরাবিয়ার 4টা খণ্ডের প্রথম খণ্ডের প্রথম অংশ থেকে শুরু করতে চাই আবার করে। গতকালকে যারা ছিলেন না এরকম কারা আছেন হাত তুলেন। যারা গতকালকে ছিলেন না তারা হাত তুলেন। মাত্র 2 জনে গতকালকে ছিলেন না। মানে আপনাদের দিকে লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ হাত তুলিয়ে রাখেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো। আর যারা ছিলেন তো ছিলেন। আমরা গতকালকে যা পড়ছিলাম তার থেকে আবার এখানে দ্রুত পড়ে যাব গতকালকে ক্লাসের পড়াটা, এবং আজকে নতুন পড়া পড়বো। এখানে দেখা যাচ্ছে 2-3 জন গতকালকে ছিলেন না। তো আজকে মূল আমরা দ্বিতীয় ক্লাস শুরু করব। দ্বিতীয় ক্লাসে আগে 5-10 মিনিটের মধ্যে গত ক্লাসের সামারিটা বলবো। পুরো গত ক্লাসটা আবার 2 ঘন্টা ক্লাস নেওয়া সম্ভব না। হাজা, হাজা মানে ইহা। হাজাটা বাংলায় আমরা যদি অর্থ করি তাহলে এর অর্থ হয় ইহা। আর আমরা বাইতুন একটি বাড়ি, মসজিদুন একটি মসজিদ, এটাকে যদি বলতে চাই ইহা একটি মসজিদ ইহা একটি বাইত, তাহলে কিভাবে বলবো? হাজা মসজিদুন হাজা বাইতুন, বা ইহা একটি দরজা হাজা বাবুন। এভাবে করে তাহলে আপনারা যারা ছিলেন না তারা মাইক্রোফোন অন করেন। মাত্তাবুন অর্থ হচ্ছে টেবিল, তাহলে আমি যদি বলি ইহা একটি টেবিল অর্থ কি হবে আরবিতে?
هذا مكتبة. هذا مكتب. মাকতাবুন, মাকতাবাতুন হচ্ছে লাইব্রেরি। আচ্ছা, সারিরুন মানে খাট, তাহলে ইহা একটি খাট, এটা কিভাবে বলবো? هذا هذا سرير. سرير. সারিরুন। আচ্ছা, এরপরে আমরা ওস্তাদ কত কি? তহবিলাতুন মানে কি তাহলে? তওইলাতুন মানে টেবিল। জি, তওইলাতুন মুয়ান্নাস আর মাকতাবুন মুযাক্কার, পার্থক্য ফারকু বাইনাহুমা বিল ইতিবারিল মুযাক্কার ওয়াল মুয়ান্নাস। নাম মা হাযা, মা হাযা মানে মা মানে কি, মা মানে কি, আমরা যে বাংলায় কি বলি সেটার আরবি হচ্ছে কি মা। তাহলে মা হাযা ইহা কি। এখন ইহা কি এটার আরবিটা উত্তরটা আমরা কিভাবে দিব, যেমন বই আমাদের ঘরের জন্য বাসার জন্য যদি জিজ্ঞেস করা হয় মা হাযা ইহা কি, তাহলে ইহা একটি ঘর। ইহা একটি ঘরকে আরবিতে কি বলে? বলে হাযা বাইতুন। ইহা একটি ঘরকে আরবিতে কি বলে? হায়দা বাইতুন। তাহলে هذا بيت. আমি এখন আরবিতে জিজ্ঞেস করব, আপনার আরবির উত্তর দিবেন মা হায়দা। হায়দা, هذا بيت. বাইতুন। হায়দা বাইতুন। তো এটাকে আমরা আবার জিজ্ঞেস করতে পারি, প্রশ্নটা এভাবে যে এটা কি একটি ঘর, এটা কি একটি ঘর। তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ এটা কি একটি ঘর। তাহলে আমি প্রশ্নটা করবো এভাবে, আহাদা বাইতুন, এটা কি একটি ঘর? উত্তর হবে না, نعم. আহাদা বাইতুন। তাহলে আমি নাআম প্রশ্ন করতেছি, হাযা বাইতুন। আহাদা বাইতুন। নাআম হাযা বাইতুন। نعم هذا بيت. না, আহাদা বাইতুন। তাহলে মা হাজা অর্থ কি যেন পড়ে আসছিলাম আমরা? মা হাজা মানে কি? এটা কি? ইহা কি? ইহা কি। মা, মা হাজা ইহা কি, তাহলে হাজা কমিশন এর অর্থ কি হবে? ইহা ইহা একটি একটি জাম। ইহা একটি কমিজ, ইহা একটি জামা, ইহা একটি টি শার্ট। একটি জি। জামা। বা আহাজা সারিরুন, সারিরুন অর্থ খাট, তাহলে এর অর্থ কি হবে? আহাজা সারিরুন। যদি আহাজা বাইতুন অর্থ হয় ইহা কি একটি ঘর বা ইহা কি একটি বাড়ি, তাহলে আহাজা সারিরুন অর্থ কি হবে? ইহা কি একটি খাট? ইহা কি একটি খাট, তাহলে এটা তো খাট না, এটা কি চেয়ার, চেয়ার আর হচ্ছে কুরসি। তাহলে কি বলবো? আহাজা সারিরুন কি ইহা কি একটি খাট? লা, না। তাহলে কি হাজা লা। কুরসি, ইহা একটি, হাদা ইহা একটি চেয়ার। চেয়ার। জি। আহাজা মিফতাহুন, ইহা কি একটি চাবি। তাহলে এটাকে যদি আমি নেগেটিভ উত্তর দিতে চাই তাহলে কি হবে? লা, না। তারপর কি, এটা কি একটা, হাজা, হাদা কলামুন। হাজা কলামুন, ইহা এটা একটি কি কলম। কলম। মা হাজা ইহা কি, এটা কি দেখা যাচ্ছে? নাজমুন, নাজমুন মানে স্টার মানে তারা। তাহলে কি হবে? মা হাজা ইহা কি, হাজা, নাজমুন। নাজমুন। হাজা নাজমুন। নাজমুন। ওকে। যারা গত ক্লাসে ছিলেন না, দুই চারজন যারা হাত তুলেছেন, হাতগুলো নামায়েন না, হাতগুলো নামাইলে কিন্তু আমি বুঝতে পারবো না। ওই জন্য হাতগুলো নামায়েন না, আপনাদেরকে আবার জিজ্ঞেস করবো যে আপনারা বুঝছেন কিনা আসলে। জি। এমডি শাহ কি, শাহরিয়ার, শাহরিয়ার পান্থ। জি ওস্তাদ। আপনি বুঝতে পারছেন যতটুকু পড়ালাম? জি ওস্তাদ। এমডি আব্দুল্লাহ বইস, কি লিখছেন বুঝিনি, আপনার নামটা বলবেন এবং বিশেষ করে আপনি বুঝতে পারছেন কি এটা বলবেন। এমডি এ, আব্দুল, এ, আহমদুল্লাহ বিশ্বাস। আহমদুল্লাহ বিশ্বাস, আফওয়ান, আপনার নামটা আমি এক্সপ্লেন করতে পারতেছিলাম না, এই জন্য ক্ষমা প্রার্থী। আপনি বুঝতে পারছেন কি আহমদুল্লাহ বিশ্বাস ভাই? জি জি। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। যারা পুরাতন আছেন তারা যদি কেউ বুঝতে না পারেন গতকালকে, যদি এখন বুঝে থাকেন বলতে পারেন, বুঝতে পারা যাচ্ছে যতটুকু পড়েছি আমরা, যতটুকু পড়েছি বুঝতে পারা গেছে। গোলাম রাব্বি, গোলাম রব্বানি, বুঝা গেছে। বুঝা গেছে, জি। জি, এখন আলহামদুলিল্লাহ এটার উপরে বুঝেছি। আমরা, আমরা তামরিন করবো আরবি টু আরবি। আমরা চাবির আরবি কি বলছি জানো? মিফতাহ, তা মিফতাহুন। তাহলে আমি আরবিতে প্রশ্ন করবো মা হাজা ইহা কি, আপনার আরবিতে বলবেন হাজা, ছবি দেখে দেখে, হাজা মিফতাহুন, মিফতাহুন। হাজা কিতাবুন, এরপরে কি হাজা কলামুন, হাজা বাবুন, হাজা বাইতুন, হাজা কুরসিউন, বলা যাবে না? যাবে কিনা? জি ওস্তাদ। জি। তাহলে আমি জিজ্ঞেস করতেছি মা হাজা এটা কি। আমি ইন্টিগ্রেটর দিয়ে জিজ্ঞেস করি। এই যে ইন্টিগ্রেটরটা যেখানে থাকবে, আলামাতুল ফারা যেখানে থাকবে, মাউসের কার্সার যেখানে থাকবে, এটাকে বলে আরবিতে আলামাতুল ফারা। হ্যাঁ। মা হাজা, هذا مفتاح. হাজা মিফতাহ সবাই, মা হাজা, هذا هذا مفتاح. مفتاح. হাজা هذا মিফতাহ, মা مفتاح. হাজা، মিফতাহ। هذا كتاب. হাজা, হাযা হাজা কিতাবুন। কিতাবুন, মা হাজা, هذا هذا قلم. قلم. হাজা কলামুন, মা হাজা, হাজা বাবুন, বাবুন মানে দরজা, হাযা বাবু। মা হাজা, هذا باب. هذا باب. هذا باب. বাবুন, هذا باب. মা হাজা,
هذا بيت هذا بيت হাজা বাইতুন। জি, এরপরে মা হাজা هذا بيت هذا هذا كرسي كرسي কুরসিয়ুন। এর মধ্যে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমরা গতকালকে বলছিলাম ক্লাসের শুরুতে, যারা মধ্যে ঢুকতেছেন তারা পান নাই হয়তো বা, আমরা ব্যাকরণের আদা পর্যন্ত সবই পড়বো, একদম এ টু জেড সবই পড়বো, কিন্তু সেটা অন্য ভাবে, অর্থাৎ অ্যাপ্লাইড গ্রামার যেটাকে বলে, অর্থাৎ ব্যবহারিক ভাবে যেটা পড়া দরকার সেভাবে পড়বো। আমরা আপনাকে এসএম এর এত প্রকার, খবরের এত প্রকার সেটা পড়াবো, কিন্তু আপনি বুঝবেন না বা দেখবেন না যে আমরা পড়াইছি। আপনারা যখন জিজ্ঞেস করবেন তখন দেখবেন আপনি পারেন। ঠিক আছে? আপনাকে এসএম এর সংজ্ঞা, খবরের সংজ্ঞা, পেলের সংজ্ঞা কখন পড়াবো সেটা আপনি নিজেও বুঝবেন না, দিন শেষে যখন আমি জিজ্ঞেস করবো তখন পারবেন। আপনাকে এখানে নাহুর কোনো বই আমি পড়াবো না, সরবের কোনো বই পড়াবো না, কিন্তু নাহু সরব বাদও রাখবো না। নাহু সরব কি করবো না? বাদ রাখবো না, সবই পড়াবো। এটা অ্যাপ্লাইড পদ্ধতিতে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে একটা ছেলে যেভাবে পড়লে ইংরেজি পারে, আপনি এখানে পড়লে আরবিটাও ভাবে পারবেন। অর্থাৎ কেউ যদি মাদানী নিসাব সম্পর্কে ধারণা থাকে বাংলাদেশে, সেখানে পড়লে যে যেভাবে পড়ানো হয় সেভাবে পড়বো। আর আপনারা যদি কারো ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ যদি মদিনা বা আজহারে পড়ে থাকে, অর্থাৎ আরব কান্ট্রিতে লেখাপড়ার জন্য আসে, তাহলে সেখানে তারা যেভাবে আরবি শিখে আমরা আপনাদেরকে সেভাবে শেখানোর চেষ্টা করবো। ওকে, বুঝতে পারছি কিছু? الحمد لله জি 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 যতটুকু প্রয়োজন অতটুকু গ্রামার বলা হবে। আপনাকে গ্রামার দিন শেষে সবই বলা হবে, কিন্তু একসাথে কিছুই বলা হবে না। আপনি একদিনে যদি বলতেছেন না আমাকে আজকে কি পড়ালো, সংখ্যা পড়ালো না কিছু পড়ালো না, তাহলে আপনি কিছু পাবেন না, পাবেন না। আর কোনো জ্ঞানী শিক্ষা অর্জন করা যায় না ধৈর্য ছাড়া। ধৈর্য থাকতে হবে, কি বলে, ধরে থাকতে হবে, একটা নির্দিষ্ট সময় পরে আপনি শিখতে পারবেন। একদিনে যদি সবকিছু শেখা যেত তাহলে কোরআন মাজিদ 23 বছরে নাজিল না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একদিনে আল্লাহ তাআলা নাজিল করে দিতে পারতো। ঠিক আছে? তো শিক্ষার পদ্ধতি এটা না একদিনে নাজিল করে দিবে। শিক্ষার পদ্ধতি হচ্ছে দৈনিক কিছু শিখবেন, দৈনিক কিছু প্র্যাকটিস করবেন, দৈনিক সেটা দ্বারা খুশি দেখবেন। আপনি একদিনে আইসা যদি মনে করেন আমি হইলো না, আমি জেনারেল থেকে এলাম, মাস্টার্স থেকে এলাম, অমুক তমুক, আমি পারলাম না, কিছু না, হতাশ হওয়ার কিছু নাই। লা তাহজান ওয়া লা তাখাফ। শয়তান এর পক্ষ থেকে কি কি আসবে? অনেক কিছু আসবে, তার মধ্যে একটা আসবে ভয়, একটা হবে টেনশন, একটা হবে হতাশা, যে আমি মনে হয় কিছু পারলাম না। না, আপনি সবই পারবেন। আপনি একটু সময় ধরে লেগে থাকতে হবে। সময় ধরে লেগে থাকলে আপনি পারবেন। আর যদি আপনি ছটফট শুরু করেন যে আজকে আমি আহ, আহ, পুরানা হোক কেন পেরে দেখলাম না, তাহলে আপনাদের শয়তান পেয়ে বসেছে, আল্লাহ আল্লাহ পইরা আবার দোয়া দ্রুত করে আবার ফিরে আসেন ক্লাসে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। বিসমিল্লাহ। আহাযা বাইতুন এর অর্থ কি? ভুলে গেছি আমরা। ইহা ইহা কি একটি জি ঘর? আবার একবার বলুন উস্তাদ আহাযা বাইতুন, বাড়ি ইহা কি একটি ঘর বা ইহা কি একটি বাড়ি? তাহলে এটা কি একটি বাড়ি না না মসজিদ? এটা নাম মসজিদ। হাজা এটা কি নাম হাজা ভাই এটা কি একটি ঘর না মসজিদ? هذا আমরা বাংলায় বলেন সবাই। এটা না হাজা মাস এটা মসজিদ। তাহলে আহাযা বাইতুন, ইহা কি একটি বাড়ি? তাহলে এটার প্রথম উত্তর কি? লা। লা মানে কি? নো। লা لا মানে কি? না। no লা لا মানে হচ্ছে না। তারপরে কি? হাজা। তাহলে এটা কি? هذا হাজা মাসজিদুন। مسجد হাজা মাসজিদুন। তাহলে বলেন আহাযা বাইতুন। লা হাজা لا masjid হাজা هذا মাসজিদ। مسجد হাজা muslim আহাযা মিফতাহুন। لا هذا হাজা qalam হাজা قلم কলামুন। ওকে। আহাযা কমিসুন। নাম। হাজা। লা হাজা نعم هذا قميص. نعم আহাযা কমিসুন। نعم هذا نعم نجم. হাজা هذا কমিসুন। আহাযা নাজমুন। নাম نعم نعم হাজা هذا نجم. হাজা هذا নাজমুন হাজা নাজমুন মানে স্টার। আহাজা কমিসুন, আহাজা নাজমুন, এই ওয়ার্ডগুলো আপনারা যারা ইংরেজি পড়ছেন, একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, আর একটা হচ্ছে অ্যামিজার কোশ্চেন বা অক্সিলারি ভার্ব কোশ্চেন। এই দুইটার মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? ডব্লিউএস কোশ্চেন দ্বারা উত্তরটা শুরু হয় বর্ণনামূলক ভাবে, আর অক্সিলারি ভার্ব কোশ্চেন দ্বারা কোশ্চেনের উত্তর শুরু হয় ইয়েস অর নো দ্বারা। ঠিক আছে? ইয়েস অর নো ধারা। এই যে আহাজ কমিশন, এটার উত্তরটা কিভাবে শুরু হবে? ইয়েস আর নো ধারা।
আরবিতে ইয়েস আর নো কিভাবে লেখে? ইয়েস মানে নাম, আর নো মানে, আপনারা কি আমাকে শুনতে জি পাচ্ছেন? না নো না মানে জি লা, লা নো মানে লা। আহাদা লা কমিসুন, আহাদা কমিসুন, তাহলে কি বলবো? নাম হাদা, নাম هذا قميص হাদা কমিসুন। আহাদা নাজমুন, نعم নাম হাদা নাজমুন। আচ্ছা, তাহলে এখন যারা নতুন গতকালকে ছিলেন না তাদেরকে দিয়ে আমরা পড়াবো এবং অর্থ শুনবো আপনাদের থেকে। এখানে যে দেওয়া কিছুই দেওয়া নাই, আপনাকে পড়লে। গোলাম রব্বানী, আপনি পড়তে পারবেন? দিকে আমাদের সাথে জি আছেন? হ্যাঁ, এখানে প্রথম জি তিনটা ভাই পড়েন এখান থেকে। মিনাল মিন হুনা ইলা হুনা, পড়েন, অর্থ করেন। হাদা মসজিদুন প্রথমটাই তো বললেন না, আনা উরিদ আন তাবদা মিনাল ইয়ামিন, ডান থেকে পড়েন। আপনি কি আহ, আমার ইন্ডিকেটর বুঝতে পারতেছেন না? তাহলে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ভালো হবে। এখান থেকে পড়েন, জি এখান থেকে এটা পড়েন, এরপর এটা পড়েন, এরপর এটা পড়েন। ও জি হাদা মাকতাবুন হ্যাঁ, অর্থ। ইহা একটি কিতাব, লাইব্রেরি। হ্যাঁ, হাদা মসজিদুন মাকতাবুল লাইব্রেরি, আমি এটা বলছিলাম। ليس لا لا এটা يا বলে أستاذ টেবিল। ديسك জি মাকতাবুন نعم ডেস্ক বা টেবিল বা অফিস। হাজা মাকতাবুন, একটি ডেস্ক বা একটি টেবিল বা একটি অফিস। হ্যাঁ, অফিস। জি হাদা তো তাহলে মসজিদুন আমাদের ওই লাইব্রেরির আরবিটা কি হবে? গ্রন্থাগারের লাইব্রেরি ওরকম এরকম লাইব্রেরি তো একটা আরবি শব্দ। মাকতাবাতুন বলতে আসবে সেখানে। মাক্তাবাতুন, আচ্ছা আচ্ছা ওটাই। জি জি, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা কলামুন, একটি কলম। হাদা সারিরুন, ইহা একটি খাট। মা হাদা, আহ, ইহা কি, ইহা কি অর্থে আসবে? আহ, হাদা কুরসিয়ুন। তারপরে হাদা বাইতুন, নাম হাদা বাইতুন। আহ, উত্তর দেয়া আছে, সামনে সামনে উত্তর দেয়া আছে। লা হাজা মাসজিদুন, হাজা বাইতুন। হাদা বাইতুন, লা হাদা মসজিদুন। মা হাদা, হাদা মিফতাহুন। আচ্ছা, যারা অন্য যারা আছেন তাদের বুঝতে কোনো সমস্যা আছে? জি না আরিফ, আরিফ ভাই আছেন গতকালকে? আরিফ ভাই, আরিফ ভাইয়ের বুঝতে কোনো সমস্যা আছে গতকালকের? আঁকাআঁকি করবেন না, স্ক্রিনে স্ক্রিনে আঁকাআঁকি করলে এখানে দেখা যায়। জি, না থাকলে আলহামদুলিল্লাহ, থাকলে সুবহানাল্লাহ। জি, গ্রুপে কল দিয়ে তারা কি শুরু করছে জানি না, আমাদের ক্লাস এখানে চলতেছে আর তারা গ্রুপে কল দিয়ে বসে আছে। মনে হয় যা বুঝতেছি গ্রুপটাকে আমি অনলি এডমিন করেই দেবো। কার কোথা থেকে সাউন্ড হচ্ছে? এমডি জাকির ভাই, মাইক্রোফোন মিউট করেন। أقول لك জি, মিউট করেন মাইক্রোফোন। তারা 7 জন গ্রুপের মধ্যে কল দিয়ে বসে আছেন, কল দিয়ে এখন কি করবে এখন জানি না, আমাদের কিভাবে পাবে না। ক্লাস হচ্ছে এখানে, তারা যদি ওখানে কল দিয়ে বসে থাকে কিছু করা আছে? আচ্ছা, এ পর্যন্ত গেল আমাদের ক্লাস গতকালকের। তারপরে আরেকটু পড়া ছিল গতকালকে। মান হাদা, মা হাদা অর্থ কি পড়ছিলাম জানো? মা হাদা অর্থ কি পড়ছিলাম? এটা কি ياكي ইহা কি। আর মান হাদা মানের অর্থ ইনি, إنيكي ইনিকে। মানের অর্থ কি? ইনিকে। মায়ের অর্থ ইহা, মায়ের অর্থ ইহা। ইহা তাহলে মান হাদা ইনিকে। তাহলে মান হাদা, হাদা তবিবুন, তবিবুন মানে ডাক্তার। মান হাদা ইনিকে, হাদা তবিবুন, ইনি একজন ডাক্তার। ডাক্তার মান হাদা ইনিকে, হাদা ওয়ালাদুন, ইনি একজন ছেলে। মান হাদা ছেলে ইনিকে, হাদা তলিবুন, ইনি একজন ছাত্র। হ্যাঁ, একই সিস্টেমে আমরা যে
আহাদা বাইতুন পড়ছিলাম যেভাবে সেভাবেই আহাদা ওয়ালাদুন, ইনি কি একজন ছেলে বা ইনি কি একজন বালক? না, হাদা রজুলুন, হাদা রজুলুন, ইনি রজুল একজন যুবক। জাকির ভাইয়ের ওখান থেকে যুবক নয়েজ আসে ভাইজান, একটু মিউট রাখলে ভালো হয়। মা হাদা, তাহলে আমি এখন একটু বলি। আচ্ছা, আপনার ওখানে ওই যে ঈর্ষায় সমস্যা আছে হেডফোনটায়, হয়তো হেডফোন খুলে ফেলেন, না থাকলে লাগান। অর্থাৎ একটু সমস্যা হচ্ছে, আচ্ছা আমার বাতাসের সমস্যা হচ্ছে আর কি। হেডফোন থাকলে লাগান, আর না থাকলে হচ্ছে লাগান, আর থাকলে খুলে ফেলেন, দুটো একটা। কিন্তু লোক আছে তো এখানে। ও আচ্ছা, নাহলে হেডফোন অন্য কারো হেডফোন, অন্য ভালো হেডফোন থাকলে সেটা লাগালে, অর্থাৎ ওখানে একটা বাতাসের আওয়াজ আসে, বুঝতে পারছেন? ওইটা কানে লাগে। যাই হোক, ঠিক আছে, আর না পারা গেলে তো কিছু করার নেই, থাক তাহলে। তাহলে আপনি মাইক্রোফোন বন্ধ রেখে আপনি আমাদের সাথে এর সাথে বলতে থাকেন। মাইক্রোফোন বন্ধ রাখেন আপাতত, আমি বন্ধ করে দিচ্ছি। আপনি বলবেন, বলা থামাবেন না, কিন্তু সেটা মাইক্রোফোন অফ থেকে। তাহলে আমরা মা হাজার অর্থ কি জানলাম? সবাই বলেন তো। ইহা কি? ইনি কে ইহা কি? আর মান হাজা, ইনি কে? ইনিকে ইনি দুইটার কে মধ্যে পার্থক্য হচ্ছে, মা হচ্ছে কিসের জন্য? জড় পদার্থের জন্য। মান হচ্ছে যাদের জ্ঞান প্রবণ আছে, অর্থাৎ মানুষ, ফেরেশতা, জিন, এরপরে আল্লাহ, এগুলোর ক্ষেত্রে কি হবে? মান হাজা, ইনি কে। ঠিক আছে, ওকে। জি জি তাহলে জি মা হাজা অর্থ কি হলো এবার? এটি কি? ইহা কি? هذا أوتي. হাজা মাসজিদুন, তাহলে অর্থ কি? ইহা একটি, ইহা একটি মসজিদ ইহা একটি মসজিদ। মান হাজা অর্থ কি হবে? ونيكي. ইনিকে ইনি কে ইনি কে? হাজা তাজিরুন, তাজিরুন মানে ব্যবসায়ী, তাহলে উনি ব্যবসায়ী। ইনি একজন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হাজা কালবুন, ইহা একটি কুকুর। হাজা কালবুন, কুকুর ইহা একটি কুকুর। তাহলে আমরা আহাজা বাইতুন যেভাবে পড়ছিলাম সেভাবে কি হবে? যদি না হয় বাইত, لا هذا হাজা লা কিত্তুন, না হাদা লা পিটন হাজা هذا কিত্তুন, কিত্তুন, কিত্তুন মানে دور. বিড়াল, ওকে। হাজা হিমারুন, ইহা একটি গাধা। হাজা হিমারুন, এটা কি একটি গাধা? এটা, এই ছবিটা কি গাধার ছবি? লা, হাজা, লা লা হাজা, হিসন হিসন হাজা হিসানুন। ওমা হাজা, আর এটা কি বলেন তো? জামালুন, জামালুন মানে কি? উট, هذا তাহলে হাজা, جمال. হাজা জামাল, হাদা جمال ওকে, হাজা ইহা জামাল। একটি جمال. মা হাজা, ইয়া কি? মোরগ, মোরগ আরবি কি? দিকুন। হাজা, হাদা দিক হাজা দিক। হাদা بكم আচ্ছা, এখন ইনি ইহা কি এটা বলতে চাই, তাহলে এটা আরবিতে কি হবে? মান من হাদা মান هذا মান হাজা। আচ্ছা, মান হাজা, এটা আরবি, ইনি একজন শিক্ষক, এটা আরবি কি হবে? শিক্ষক আরবি হচ্ছে মুদারিস, হাদা ওকে। হাদা মুদারিস হাজা মুদারিসুন, ইনি একজন শিক্ষক। না, এদের নিয়ে আর পারা যাচ্ছে না, আমি গ্রুপটা অনলি এডমিট করে দিচ্ছি। প্রতি 1 মিনিট পর পর কল দিচ্ছে, আমরা কল দিচ্ছি গ্রুপে ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আর তারা কল দিচ্ছে ডিস্টার্ব করার জন্য। কেউ যদি শিখতে আসে আলহামদুলিল্লাহ শিখতে পারবে, আর কেউ যদি আসে ডিস্টার্ব করতে, তাহলে কি শিখতে পারবে? জি না সেন্ড মেসেজ, ওকে, সেন্ড মেসেজ। আমি একটা মেসেজ লিখতেছি, এর জন্য ও চুপ আছি, মেসেজটা লিখতে থাকো। জি, আচ্ছা, তাহলে মান হাজা, ইনি কে? হাজা, ইনি একজন শিক্ষক, তাহলে কিভাবে বলবো? হাজা, হাদা মুদাররিসুন হাজা মুদাররিসুন। হাদা মুদারিস হাজা কমিসুন, এর অর্থ কি হবে? একটি রুমাল একটি রুমাল ইহা জামা কি? ইহা কি একটি জামা? ইহা কি একটি জামা? হাজা বাইতুন আমরা পড়ছিলাম না? ইহা কি একটি ঘর? ও তাহলে হাজা হাদা কমিসুন, এর অর্থ কি হবে? ইহা কি ইহা কি একটি একটি জামা রুমাল? ইহা কি কমিস? হ্যাঁ, ইহা কি একটি জামা? তাহলে এর উত্তর কি? এটা কি জামা? এটা দেখতে কি জামার মতো দেখা যায়? هذا লা না হাদা لا هذا হাদা منديل ইহা হাজা মিন্দিলুন, রুমাল ইহা একটি রুমাল। أوتي. جمال. হাজা মিন্দিলুন, ইহা একটি রুমাল।
আচ্ছা, তারপরে ইকরা ওয়াক্তুব এখানে পড়তে হবে এবং লিখতে হবে। গতকালকে আমরা বাড়ির কাজ দিয়েছিলাম এটা, এবং আগে যেটা গেছে ইকরা ওয়াক্তুব, এগুলো লিখতে বলছিলাম, পড়তে বলছিলাম। এটা কি আপনার পড়া ওটা করছিলেন, বাসায় কাজ করছিলেন এগুলো? এগুলো কি আপনার বাসায় লিখছিলেন কেউ? এনিওয়ান আইয়ু ওয়াহিদ কাতাবা হাযা? মেঘা আক্তার, আপনি অ্যান্সার দিন, আপনি অ্যান্সার দিলে আপনি পারেন, আপনি অ্যান্সার দিলে আপনি, যারা পারে না তার অ্যান্সার দেখ। হ্যাঁ, আচ্ছা, লেখছেন কে কে দেখি তো, হাত তুলেন তো, লেখছেন যারা এগুলো। কেউ লেখেন নাই, আলহামদুলিল্লাহ। অর্থাৎ শয়তানে আপনাকে প্রথম স্টেপে আপনাকে ধরছে, আপনাদেরকে ধরছে। তো লাহাওলা পড়ে লেখা ধরেন, আজকে থেকে লেখা দিবেন, কালকে এই লেখা দেখতে হবে। ক্লাসে যুক্ত হওয়ার আগে আমরা লেখা দেখবো যে গ্রুপে লেখা দিচ্ছেন কিনা, গ্রুপে লেখা দিতে হবে বা আমাকে পার্সোনাল লেখা দিতে হবে। এগুলো লিখবেন, অর্থ দিবেন, অর্থ করবেন, যে জবাব দিবেন, সব করবেন। ঠিক আছে, জি বুঝতে ইনশাল্লাহ। পারছেন? আচ্ছা, নতুন যারা আছেন বা যারা দুর্বল, নিজেকে দুর্বল মনে করেন, তার হাত তুলেন। একদম এই আরবি ভাষার সাথে নতুন যারা আছেন, একদমই পারেন না, তারা তাদেরকে হাত তুলতে বলছে, হাত তোলেন। হিমেল মন্ডল, গতকালকে তো আপনি এটা পড়ছিলেন না, তাই না? গতকালকে আপনি এটা পড়ছিলেন কিনা হিমেল মন্ডল? পড়েছিলাম কিন্তু এমডি জিয়াউল হক, আপনি কি আগে থেকে পারেন? আপনি হাত তুলতেছেন না কেন? যারা আরবি ভাষার সাথে নতুন তাদেরকে হাত তুলতে বলছি। এমডি জিয়াউল হক, আপনি কি আগে থেকে পারেন? না, আগে থেকে তেমন একটা পাই না, বাট আমি হাতটা তুলছি, আমি ওই খুঁজতেছি এটার মধ্যে কোথায় আছে। হাত তোলার জায়গাটা হচ্ছে এখানে, যে একটা লাভের মতো চিহ্ন আছে, সেই লাভের মতো চিহ্নের মধ্যে যে, তারপর ওখানে হ্যান্ড রাইজ লেখা আছে, ওখানে ক্লিক করলে হাত তোলা যায়। জি, জি জি। তাহলে জিয়াউল হক ভাই, মোহাম্মদ জিয়াউল হক ভাই, আপনি পড়বেন 1 2 3 4, প্রথম 4টা পড়বেন, অর্থ করবেন, করেন। জি, বিসমিল্লাহ। আপনাদেরকে এখানে ঠেকানোর জন্য জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞাসা করা হয় আপনি যদি না পারেন সেটা বোঝার জন্য, বলে দেওয়ার জন্য, আপনাকে পারানোর জন্য। ঠিক আছে, জি। জি, আপনাকে সহযোগিতা করবো আমরা বিসমিল্লাহ। যদি ঠিকে যান, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ। মা হাজা, এটা কি? হাজা কলাম, এটি একটি কলম। হাজা কালবুন, এটি একটি এটি একটি আহ, পুকুর। হ্যাঁ, মান হাজা, ইনি কে? হাজা তবিবুন, ইনি একজন শিক্ষক। ডাক্তার, তবিবুন মানে ডাক্তার, শিক্ষক মানে মুদাররিস। হ্যাঁ, জি, ডাক্তার, ইনি একজন ডাক্তার। হাজা জামালুন, এটি একটি উট। আহাজা কালবুন, এটি কি একটি কুকুর? লা হাজা কিত্তুন, না, এটি একটি বিড়াল। আহাজা দিকুন, ইহা কি একটি রোগ। দিকুন, ইহা কি একটি মোরগ? নাম, হ্যাঁ। আহাজা আহ, কি কোথায় আছেন আপনি? 4টা পড়তে বলছিলাম, 4টা শেষ হয়ে গেছে তো। জি একজন জি। হক নষ্ট করলে তো হবে না, সবার হক আছে না? এই কুল্লি হাক্কিন হাক্কা, প্রত্যেকের হক আছে, প্রত্যেককে পড়তে দিতে হবে। আমি যতটুকু আপনি বলবো ততটুকু মানতে হবে। ঠিক আছে। জি। এরপরে আর কে আছেন পারেন না, নিজের উপর কনফিডেন্স নাই, যারা পারেন না তাদেরকে আমরা ধরবো, নাকি আমি তো খুঁজে খুঁজে বের করবো? আমি বলি, কে আছেন? হাত হাত তুলেন বা নাম বলেন, আপনার নাম কি? জাকির। জাকির ভাই, আপনি পারেন মোটামুটি, মোটামুটি পারেন না? কম পারি, একদম পারি যারা কিন্তু কম। পারেই না তাদের তো ধরা দরকার। ভিভো, বি
ভি এর পরে 2351 যেটা আছেন ভিভো, ইনি পড়তে পারবেন? আপনি পারেন কিনা? পড়েন পরেরটা, 5 থেকে পড়বেন। তার হিসানুন অর্থ কি জানিয়ে দিলে হেসানুন, ভালো হতো। হেসানুন অর্থ কি সবাই বলেন তো, অন্য যারা আছেন হেসানুন অর্থ কি বলেন তো? ঘোড়া অর্থ কুকুর কি? ঘোড়া আরবি কি ঘোড়া? ঘোড়ার হিংস্র হেসানুন ঘোড়া, হ্যাঁ। আর হিসান। হিমারুন হচ্ছে গাধা, কালবুন হচ্ছে কুকুর, আর জামানুন হচ্ছে উট, দিকুন হচ্ছে উট। মহিষ। ঠিক আছে, মনে থাকবে। জি। আচ্ছা, এবার পড়েন তাহলে, কি পড়তে চাইছেন পড়েন, 5 নম্বর থেকে পড়েন। হ্যাঁ, পড়ে না কেন, কি পড়তে চাইছিলেন? হাবিবুর রহমান, আপনি কি পারেন আগে থেকে? কিছুটা হারিস পারি মোহাম্মদ, উস্তাদ। ওটা পারলে তো হবে না, যারা পারে না তাদের দরকার। এই যে ভিভো যিনি আছেন, আপনি কি পড়তে চাচ্ছেন? বা মেয়েরা চাইলে পড়তে পারবেন, যারা পারেন না, একদম প্রথম আরবি ভাষার সাথে স্কুল কলেজ থেকে আসছেন, ভার্সিটি থেকে আসছেন, অর্থাৎ আপনারা পারতেছেন কিনা এটা শিওর হতে হবে। يا أستاذ تأخذي في التقليد. নাম তাফাদ্দালি লা বাস নিম্নে তো। نعم شكرا لك، شكرا جزيلا. السلام عليكم ورحمة الله وبركاته. কাউসার হামিদ, আপনি কি পারেন আগে থেকে? কাউসার হামিদ যিনি আছেন, মাইক্রোফোন অন করেন তো কাউসার হামিদ ভাই, দেখি কি পারেন। কাউসার হামিদ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? কি হলো, নাই নাকি এরা আসলে? কাউসার হামিদ ভাইয়ের মাইক্রোফোন, ভাইকে মাইক্রোফোন অফ করতে বলছি। সাকিব, সাকিব ভাই মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, সাকিব ভাই জি। পড়েন তো দেখি, 5 নম্বর থেকে। আহাদা কালবুন, ইহা কি একটি কুকুর? লা হাদা কিত্তুন, না ইহা একটি বিড়াল। আহাদা দাইকুন, দেখুন ইহা দেখুন না কি দেখুন, একটি ইহা কি একটি উট? দেখুন নাম, মানে মোরগ, ইহা দেখুন মানে মোরগ, না উট মানে জামালুন, হ্যাঁ। হাজা দেখুন, এ আহাদা একটি মোরগ। দিকুন একটি মোরগ। নাম, হ্যাঁ ইহা একটি মোরগ। আহাদা হিসানুন, ইহা কি একটি ঘোড়া? লা হাদা হিমারুন, না ইহা একটি হিমারুন মানে গাধা। গাধা। না ইহা একটি গাধা। হাদা মিন্দেলুন, ইহা কি একটি রুমাল? হ্যাঁ, কিভাবে, ইহা কি আহাদা একটি হলো কেমনে? আহাজা মিন্দিলুন আছে, দেখি পড়েন। হাদা মিন্দেলুন, ইহা আহাজা মিন্দিলুন নাই তো, এখানে আ তো নাই যে ইহা কি একটি, এরকম তো নাই। হাজা হাদা মিন্দিলুন, হাজা কলামুন, হাজা ইহা কালবুন, এই যে উপরে যেরকম পড়ছি আমরা, হাজা কালবুন, হাজা জামালুন, তাহলে কি হবে? ইহা একটি রুমাল। হ্যাঁ, একটি রুমাল, ধন্যবাদ। আর দুইটা অন্যজন পড়বে, জি। আর হারিস মাহমুদ, হারিস মোহাম্মদ নাকি মাহমুদ, মোহাম্মদ, হারিস মোহাম্মদ ভাই পড়েন, মাইক্রোফোন অন করেন। সবাইকে এখানে পড়া দিতে হবে, এটা আমাদের কোনো এমন কোনো ক্লাসরুম না যে আমি লেকচার দিয়ে চলে যাবো আপনারা পড়া দিবেন না। আমাদের ক্লাস পড়া যতটুকু দিব তাতে নিব বেশি ক্লাসের মধ্যে, ঠিক আছে? অর্থাৎ দিন শেষে যে আমার বদনাম না করতে পারেন যে পড়ানো হয়েছে, পড়া পারি নাই, দিন শেষে আপনাকে পারতেই হবে। হ্যাঁ, মাইক্রোফোন অন করছেন? কি হলো, মাইক্রোফোন যাদেরকে অন করতে বলি আল্লাহ নামে সবাই চুপচাপ। রুহুল আসসালামু কুদ্দুস আলাইকুম। ভাই, জি, জি বলতেছেন, বলতে চাচ্ছেন বলেন, জি। ওয়ালাইকুম আসসালাম। হাবিবা খাতুন, জি বলতে পারেন, বলেন শেষের দুইটা বলেন তাহলে, বলেন এবং অর্থ করেন। আহাজা সাহনুন, ইহা কি কই, একটি থালা? লা হাজা হিমারুন। কই সহনুন না তো, হিসানুন আছে। আহাজা হিসানুন, আপনি যদি এটাও ও পড়েন, সরি, 7 নম্বর পড়তেছেন। জি, জি, 7 নম্বর পড়লে আহাজা হিসানুন, ইহা কি একটি ঘোড়া? ও সরি, দুঃখিত স্যার।
হ্যাঁ পড়েন, সমস্যা নেই। দুঃখিত, তো ভুল হবে দেখেই তো আমরা শিখতে আসছি, তাই না? ভুল আহাজা হবে না তাহলে তো আর আসতাম না, পারলে তো আর আসতাম না, পারি না এই জন্য শিখতে হবে। আহসানুন, ইহা কি একটি ঘোড়া? লা হাজা হিমারুন, না ইহা একটি গাধা। আহাজা ওয়ালাদুন, ইনি কি একজন ছেলে? না। হ্যাঁ, সামনে দুইটা আছে, 10 নম্বর বা 8 নম্বর সহ করতে পারেন। হাজা মিন দিলুন, ইহা রুমাল। মিন হাজা মান ইহা কি? হাজা মিন রিজাল, যদি মিন হাজা হয় তাহলে একটা ভিন্ন হবে। আর মান হাজা, আমরা মিন পড়িনি এখন পর্যন্ত, ঠিক আছে? মান হাজা ইনিকে। মান হুম। হাজা ইনি কে? হাজা রিজালুন, ইনি একজন না, লোক। রিজালুন হচ্ছে বহু বচন, রজুলুনের বহু বচন রিজালুন, এখানে রজুলুন আছে। রিজালুনের যদি আসতো তাহলে জিমের পর একটা আলিফ আসতো, জিমের পরে আলিফটা নাই, ঠিক আছে? জি, তাহলে কি হবে? রজুলুন। রজুলুনের বহু বচনটা হচ্ছে রিজালুন, প্লুরাল হচ্ছে রিজালুন, আর সিঙ্গুলার কি? রজুলুন। রজুল। বুঝতে পারছি? হাজা রজুলুন, ইনি একজন। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, নাম। আর হাজা, এখানে হায়ের উপরেও টান ছিল, সেই টানটা অবশ্য দেখা যায় না, এখানে হাজা এভাবে ছিল, ঠিক আছে? একটু টান টুন দিলে ভালো হবে, তাহলে অর্থটা চেঞ্জ হবে না। হাজা। আচ্ছা, ঠিক। আমাদের অফিসিয়ালি আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, সবাই মাইক্রোফোন অন রাখেন, আর সাউন্ড থাকলে আশেপাশে বন্ধ রাখেন। আর না, সবাই মাইক্রোফোন অন রাখেন। আমাদের ক্লাস প্রশ্নোত্তরের মধ্যে ক্লাস, শুধু আমি বলে যাবো এটার মধ্যে ক্লাস না। আমাদের দর্শক শ্রেণী আজকের মূল ক্লাস আমরা শুরু করতেছি এখন। এতক্ষণ যা গেল এটা মোরাজা গেল বা রিভিশন গেল বলতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি কিছু আমরা? জি। এতক্ষণ আমাদের মূল ক্লাস ছিল না আজকের, যারা ছিলেন না গতকালকে, বা গতকালকে অনেকের কাছে কঠিন হয়ে গেছিল, বা গতকালকে আমরা ঝামেলার কারণে পড়তে পারি নাই, বা অনেক কিছু অনেক কিছু, তো তাদের জন্য কি হলো, এখন আমাদের দ্বিতীয় ক্লাস, তাদের জন্য আমরা 1 ঘন্টায় মূল প্রথমটা পড়লাম। আগে পড়ছি, একটু আগে পড়ছি কি হাদা। হাদা অর্থ কি পড়ছিলাম? ইহা ইহা, বা এটা, ইহা বা এটা, এটা, ইহা। আর এখন পড়বো জালিকা। জালিকা অর্থ কি? উহা বা ওটা, বা এটা, উহা বা ওটা, এটা না ওটা, অর্থাৎ কাছে না দূরে। এটা কাছে নাকি দূরে? দূরে, দূরে। তাহলে দূরে। জালিকা মানে উহা। জালিকা মানে কি? উহা বা ওটা। তাহলে মা অর্থ কি পড়ছিলাম আমরা জানো? মা অর্থই কি? কি? কি, তাহলে মা কি, জালিকা অর্থ কি হবে? উহা। উহা কি, উহা কি? জালিকা নাজমুন। এই যে এই এখানে তো থাকলে ইহা হইতো, তাহলে দূরে থাকার কারণে কি হলো? জালিকা হইলো না হাজা হইলো? এই জালিকা হইলো জালিকা। দূরের কারণে। তাহলে মা জালিকা উহা কি? জালিকা। নাজমুন, জালিকা নাজমুন, নাজিমুন, জাইদ। কয়েকটি তারা। জাইদ মানে ওহাই। ভালো। যখন জাইদ মানবো মনে করবেন বুঝছেন, হয়েছে, ঠিক আছে? হাজা মাসজিদুন, ইহা একটি। হাজা মাসজিদুন অর্থ কি? ইহা একটি মসজিদ। মসজিদ, আর এই অ এর অর্থ হচ্ছে এবং বা আর। অ এর অর্থ হচ্ছে এবং বা আর, আমরা যে অব্যয় ব্যবহার করি সেটা। ওয়াজালিকা বাইতুন, আর উহা একটি কি হবে? অর্থটা করেন আর, এটার অর্থ করে দিলাম আর আমি, উহা কয়েকটি উহা ঘর। একটি ঘর। এই যে এইটা হচ্ছে ঘর, উহা একটি ঘর। হাজা মাসজিদুন আর উহা একটি ঘর, ঘর, ঘর। ঘর, ঠিক আছে? তাহলে হাজা হেসানুন অর্থ কি? অর্থ ইহা হলো একটি ঘোড়া, একটি ঘোড়া। একটি ঘোড়া, ওয়াজালিকা হিমারুন ঘোড়া। অর্থ ওহা একটি এবং গাধা। একটি গাধা, একটি গাধা। গাধা। আচ্ছা, আজালিকা কি কালবুন, উহা কি একটি, তার অর্থ কি হবে বলেন তো? অর্থটা বলেন আপনারা। উহা আজালিকা কি একটি কালবুন মানে কি? কুকুর, কুকুর। উহা কি একটি কুকুর? একটি কুকুর। লা লা জালিকা জাল কিতকুন, না, জালিকা কিত্তুন, অর্থ কি হবে? না, বিড়ে। উহা একটি বিড়াল। না, উহা একটি বিড়াল। ওকে। কি কথা বলতেছেন বাহিরে? সাইড টক যে করতেছেন মাইক্রোফোন অফ করে করেন। রিজা, রা কি? রিজি। মুরগি, মিউট করছে না। আমি প্রবাসী, ನೋಡಿ ಬರ್ತಾರೆ ಮಸ್ತ್ ನೋಡಿ
মিউট হচ্ছে না কেন? মিউট করে দেওয়ার পর মিউট হচ্ছে না কেন বুঝলাম না। ذلك سرير وها একটি কাঠ। ভাইজান আপনাকে মিউট করা হচ্ছে বারবার, আপনি মিউট করা হলেও আপনি আনমিউট হচ্ছেন কেন? মুজাফফর আমি আহমদ, কে এই যে সাইড থেকে নয়েজ নয়েজ আসতেছিল, প্রবাস টরবাস আসতেছিল, হাবি জাবি, ক্লাসের বাইরের কথা ক্লাসের মধ্যে আসতেছিল। ক্লাসের বাইরের কথা আমরা শুনতে চাচ্ছি না। ক্লাসের বাইরের কথা বললে সেটা মিউট করে বলবো, ঠিক আছে ভাইজান? আমরা পরে ফিরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি যাদের সাইডে নয়েজ হয়, নয়েজ হতেই পারে, আমরা মানুষের মধ্যেই বসবাস করি, তাহলে সেটা নয়েজ যার কাছে হবে সে মিউট রাখবেন, বা মিউট করে দিলে আনমিউট করবেন না। জি আচ্ছা, কোথায় ছিলাম যেন আমরা? যদি আমরা এটা বলি আহাদ আহাদ কালবুন, এটার অর্থ কি হবে? ইহা কি একটি কুকুর? ইহাকে একটি বলুন। কুত্তা। ওহা আজা কি ওহা কি আজালিকা একটি আজালিকা কালবুন, যদি এখন জালিকা আহাজা না বলে জালিকা বলি, তাহলে কি হবে? উহা কি? উহাকে একটি কুকুর। উহা কি একটি কুকুর? কুকুর? লা আজালিকা লা, তাহলে কি এর لا অর্থ কি? ذلك পুতুল, না, উহা একটি পুতুল। ওহা একটি বিড়াল। আচ্ছা, তারপরে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করেন। আজালিকা কালবুন, আরবি টু আরবি উত্তর দেন। উহা কি একটি হ্যাঁ, ذلك كبت। না, জালিকা কিত্তুন, ওকে। আচ্ছা, মা জালিকা, যদি মা হাজা হইতো তাহলে অর্থ কি হইতো? ইহা কি ইহা উহা কি। তাহলে মা জালিকা অর্থ কি হবে? উহা ওহা কি কি উহা কি। জালিকা, তাহলে কি এটা আছে, কি আছে বলেন তো, দেখে তো বলেন। ذلك জালিকা কাঠ, শারীরুন, শারীর। শারীরুন, ওকে। মান হাজা ওয়া মান জালিকা, ইনি কে আর উনি কে? হাজা মুদাররিসুন ওয়া জালিকা ইমামুন, আর ওয়াও মানে কি? আর বা এবং, এবং উনি হচ্ছেন আর ইমাম। বাইবা। আচ্ছা, তাহলে আমি এখন আরবি বলবো, আপনারা অর্থ বলবেন শুধু। মান হাজা ওয়া মান জালিকা, এটার অর্থ কি? ইনি কে ইনি কি এবং উনি ইনি কে এবং উনি কে। হাজা মুদাররিসুন ওয়া জালিকা ইমামুন, ইনি অর্থ কি? ইনি ইনি একজন ইনি আর শিক্ষক, এবং উনি ইনি একজন একজন ইমাম। ইমাম, কে। এখন আমরা আবার প্রশ্ন চলে আসছি। এটা দেখতে একটা হাজার মানে পাথর, হাজার মানে কি? পাথর। তাহলে মা হাজা বললে ইহা কি, আর মা জালিকা বললে অর্থ কি হবে? ওহা উহা কি কি উহা কি। জালিকা হাজারুন, তাহলে অর্থ কি হবে? উহা একটি পাথর। উহা একটি পাথর, ওকে। সুক্কারুন মানে হচ্ছে চিনি। সুক্কারুন মানে কি? চিনি। আর চিনি। লাবানুন মানে দধি বা দুধ। তাহলে হাজা সুক্কারুন এখানে আছে যেহেতু এটা, তাহলে হাজা সুক্কারুন। আর এখানে একটা এই যে লাবান বা দুধের বাটা লেখা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি যদি আঁকিয়ে দিই তাহলে এভাবে হতে পারে, এভাবে হলো হাজা সুক্কারুন ওয়া যালিকা লাবানুন, তাহলে অর্থ কি হবে? হাজা সুক্কারুনের ইহা চিনি। ইহা চিনি ইহা হচ্ছে একটি চিনি। ইহা একটি হবে না, আর ইহা এটাকে মাপা যায় ইহা যেহেতু, চিনি। একে গণনা করা যায় না, তাহলে ইহা চিনি আর উহা দুধ বা দধি, আহ, ঠিক আছে? জি। আচ্ছা, বুঝতে পারেন না এই পর্যন্ত যতটুকু বললাম? কেউ আছেন এমন যে বুঝতে পারেন নাই, কষ্ট হয়েছে, সমস্যা হয়েছে? যারা দুর্বল আছেন তাদেরকে নিজেকে নিজে বুঝতে হবে যে আমি দুর্বল, বা নিজেকে নিজে বলতে হবে যে আমি দুর্বল, না হলে তো আমি এতগুলো ছাত্রের মধ্যে, 26 জন ছাত্রের মধ্যে কে দুর্বল এটা খুঁজে বের করা আমার জন্য কষ্ট। যে দুর্বল আমি তার থেকে পড়া নিব, সে যদি পড়া পারে তাহলে অন্যরা পারছে। আমার কনসেপ্টটা সবাই আবার বুঝেন, যে আপনাকে ঠেকানোর জন্য আমি আপনার থেকে পড়া নিই না, আপনাকে পারানোর জন্য আপনাকে পড়া নিব। আপনি যদি কোথাও বেঁচে যান তাহলে আপনাকে সাহায্য করবো, এমন না যে আপনাকে ধরে বসে থাকবো, আপনাকে শাস্তি দেবো, বিষয়টা এরকম না। আপনি না পারলে আপনাকে পড়তে সাহায্য করব, ঠিক আছে? তাহলে যারা পারেন কম, তাদের একটু দুর্বলতা আছে, তার হাত তুলেন। সবাই ভালো পারেন? একজন হাত তুলছে। আর যারা যে জুমের লিংক দিয়ে আসছেন, জুমের লিংক প্রোফাইল পিক, প্রোফাইলের নাম
তো বারবার টিক দিচ্ছেন, এখানে আপনার ওখান থেকে টিক আসতেছে, এটা একটু সতর্ক থাকবেন। জি, ফয়জুল্লাহ মাসুম, আপনি কি পারেন ভালোভাবে আরবি যতটুকু পড়িয়েছি? আসসালামু আলাইকুম। জি, করতে পারি মোটামুটি। ওয়ালাইকুম আসসালাম, অর্থ সহ। জি, উস্তাদ, উস্তাদ আমাদের ক্লাসটা কি প্রতিদিন হবে না শুধু সপ্তাহে একদিন হবে? সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতিবার, এভাবে 2 সপ্তাহের মধ্যে 10 দিন হয়ে যাবে। এরপরে পেমেন্ট ভার্সনও ক্লাস এই সময় এইভাবেই হবে, 9টা থেকে 11টা বাংলাদেশ টাইম, আর ইন্ডিয়ান টাইম 10:30টা থেকে সরি, হ্যাঁ, 1:30টা থেকে 10:30টা। আচ্ছা, আমার মঙ্গলবার এবং বৃহস্পতিবার ক্লাস আছে, এই দুদিন ছাড়া বাকি দিন ওই দিন জয়েন আপনি করতে পারবো। রেকর্ড নেবেন, আমাদের রেকর্ড গ্রুপে দেওয়া হয়, রেকর্ড নেবেন। জি, ওকে উস্তাদ। আচ্ছা। দাদা করতে হয়। অলিদ হোসেন আপনি কি পারেন? অলিদ হোসেন, আপনি কি পড়তে দিলে পারবেন? ওস্তাদ, হ্যাঁ, পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনার ইসলামিক তাফসীর বিভাগের একজন স্টুডেন্ট ভাই। আলহামদুলিল্লাহ। জি, তাহলে আপনি মোটামুটি এখন শুনতে থাকেন, দ্বিতীয় লেভেল থেকে মোটামুটি আপনার লেখাপড়া শুরু হবে। এখন আপনার শোনার প্রয়োজন, জি, এখন শুনবেন এই জন্য, তাতে আগেরটা ঝালাই হয়ে যায়। আচ্ছা, যারা হাত তুলছে, মন্ডল ভাইকে গতকালকে দিয়ে পড়াইছি, আবারও পড়াই, কিছু করার নেই, আর তো হাত তুলে না। জি, রিজা ভাই, আর নাকি রিয়াজ, রিয়াজ ভাই, আপনি পড়েন তো দেখি। জি, রিয়াজ হাদা ভাই, সুক্কারুন ওয়াদালিকা লবণ। অর্থ ইহা করেন। চিনি এবং উহা লবণ। হ্যাঁ, আর পড়তে হবে না, আপনার পড়া বুঝে গেছে, আপনি পারেন, আপনি শুধু হাত তুলছেন। হুম, আর কে? রুহুল কুদ্দুস, আবু সালে ভাই, আবু সালে পড়েন তো, আবু সালে ভাই পরেরটা 2 নম্বর থেকে। আছেন আবু সালে? রুহুল কুদ্দুস ভাই পড়েন 2 নম্বর থেকে। কোনটা? 2 নম্বর থেকে, 2 নম্বর দেখা যায় না, এই যে 2 নম্বর, মান যালিকা। জি, মিন যালিক, মিন না, মান যালিক, এখানে মিন আসেনি, আমরা মান হরফে জ্বর যালিক, করিনি। হ্যাঁ, সরি, মান যালিক, উনি, মান মানে কে, উনি কে, তাহলে মান যালিক বলেন, অর্থ বলেন। উনি, উনিকে, মান যালিক, উনিকে, মান যালিকা, হ্যাঁ, যালিকা ইমামুন, অর্থ কি? কে? যালিকা ইমামুন এর অর্থ কি হবে? ইমামুন মানে ইমাম, নেতা, হ্যাঁ, যালিকা ইমামুন, উনি ইমাম। ইমাম, হ্যাঁ। পরেরটা পড়েন, 3 নম্বরটা পড়েন। আযালিকা কিত্তুন, আযালিকা কিত্তন, কিত্তুন, কিত্তুন, আমি যেভাবে বলে দেবো ওভাবে কিত্তন, শুনে ওভাবে উচ্চারণ করার চেষ্টা করুন। হ্যাঁ, জি, আযালিকা কিত্তুন, অর্থ কি হবে? আযালিকা কিত্তন, অর্থ বলেন, অর্থ বাংলা। পারতেছেন না? জালিকা মানে উহা, আযালিকা উহা কি, উহা কি, কিত্তুন মানে কি, উহা বিড়াল, উহা কি? কি একটি বিড়াল? হুম, হ্যাঁ, বলেন। কিত্তন মানে বিড়াল। হ্যাঁ, আযালিকা কিত্তুন, অর্থ পুরোটা পড়েন এবং পুরোটা অর্থ বলেন। আযালিকা কিত্তুন, উহা একটি বিড়াল। উহা কি একটি বিড়াল, এই আছে, আয়ের অর্থ হচ্ছে অক্সিলারি ভার্বের মতো, যে আগে আইসা তারপরে ইয়েস নো কোশ্চেনের জন্য কোশ্চেন করে। আযালিকা কিত্তুন, উহা কি একটি বিড়াল, এভাবে প্রশ্ন করছে। এখন উত্তর দেওয়া হচ্ছে, উত্তরটা পড়েন এবং অর্থ করেন। জি, যা- লা, লা, যালিকা কালবুন। যালিকা কালবুন, অর্থ করেন। জি, উনি একটি কুকুর, উহা উনি, একটি কুকুর। উহা একটি কুকুর, যার জ্ঞান নাই, প্রবণ নাই, তাকে উনি হয় না। উনি হয় মানুষের জন্য, ফেরেশতার জন্য, জিনের জন্য, আল্লাহর জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে আচ্ছা, আচ্ছা। 4 নম্বরটা পড়েন। মা হাজা, মা হাজা, হ্যাঁ, অর্থ কি? হাজা হিজরুন, হাজারুন, হিজরুন না, হাজারুন, মা হাজার, অর্থ কি বলেন? হাজা, মা হাজার অর্থ কি? মা হাজা, মা মানে কি, হাজা মানে ইহা, তাহলে এটা অর্থ কি হবে? ইহা কি? হ্যাঁ, কি, হ্যাঁ, হাজা হাজারুন, ইহা একটি, হাজা, হাজা হাজারুন, হ্যাঁ, হাজারুন অর্থ পাথর, তাহলে অর্থ করেন এবার। মানে মা- ইহা একটি পাথর। এই যে সুন্দর, জি, ধন্যবাদ। এরপরে ইমাম অর্থ কি, সবাই বলেন তো, এতক্ষণ আমরা যা পড়ছিলাম সেটার আবার
শব্দ অর্থগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ইমামুন অর্থ কি সবাই বলেন? ইমামুন মানে ইমাম, ইমামুন মানে ইমাম, নেতা, হাজারুন মানে জের জবর সহ দেয়া, পাথর, আচ্ছা সুক্কারুন মানে চিনি, চিনি, লাবানুন মানে দধি, বুদ্ধি। হালিব মানেও দধি। দুই এক এক অঞ্চলে এক একটা অর্থে ব্যবহৃত হয় সমর্থ শব্দ হালিব লাবান। জি, আচ্ছা, আমরা সামনে যাব নাকি এতটুকু যথেষ্ট? কারা আছে? কয়টা বাজে? 8টা বাজে। করা যায়, মাত্র 1 ঘন্টা হয়েছে আমাদের। কি বলেন, আমরা সবটা সামনে যাই নাকি? নাকি যারা নতুন আছেন, নতুন তো নাই, তাহলে নতুন না থাকলে আমাদের সামনে চলতে সমস্যা নেই। নতুন থাকলে না হয় তাদের জন্য কষ্ট হয়, তাদের সবাই পুরাতন। জি, সামনে একটু অল্প করে যান। আচ্ছা, এতক্ষণ আমরা বলছিলাম বাইতুন, আর এখন পড়বো আল বাইতু। দুইটার মধ্যে পার্থক্য কি? অর্থের দিকে একটু পার্থক্য আছে, বানানের দিকে একটু পার্থক্য আছে। বানানটা কি পার্থক্য? যখন বাইতুন ছিল, যখন বাইতুন এর সাথে আলিফ লাম ছিল না, তখন শেষে যে দুই পেশ বা দুই জবর দুই জের ছিল, অর্থাৎ তানবিন ছিল। যখন আলিফ লাম আসবে তখন তানবিন হবে না, যেমন আল বাইতু। যেমন কলামুন থেকে তাহলে কি হবে? আল, কলামু, আল কলামু। কিতাবুন থেকে আল, আল কিতাব, আল কিতাবু। জামালুন থেকে আল আল জামালু। কালাম। এটা যদি ব্যাকরণের পরিবেশে আমরা বলি তাহলে এটাকে বলে মারিফা নাকেরা। এই যে আলিফ লাম সারা যেটা আছে এটা নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট। কি বলে, আইডেন্টিফাই, আনডিফাইড না, অর্থাৎ এটাকে নির্দিষ্ট করা হয় নাই। ইনডেফিনিট। দিস বা দ্যাট দিয়ে ব্যবহার করা হয় নাই, দিস বা দ্যাট ছাড়া। ঠিক আছে, এটা হচ্ছে বাইতুন, যে জি, কোনো একটি ঘর। আল বাইতু ঘরটি। আল বাইতু অর্থ কি হবে? ঘরটি। ঘরটি, আর কলামুন তাহলে একটি কলম, আল কলামু তাহলে কি হবে? টিটা খানাখানি, কলমটি, কলামটি। কলমটি, কিতাবুন একটি কিতাব, তাহলে আল কিতাবু কি হবে? কিতাবটি, কিতাবটি। জামালুন একটি উট, আল জামাল অর্থ কি হবে তাহলে? উঠতি, উটটি। আচ্ছা, আল কলামু কলমটি। মাকসুর মানে ভাঙা, তাহলে অর্থ কি হবে? আল কলামু মাকসুরুন, কলমটি মাকসুর মানে আবার একবার বুঝতে পারিনি। ভাঙ্গা, ভাঙ্গা। এই যে ভাঙা, দেখেন না, দেখেন এই যে জি, জি, বুঝতে পেরেছি। কলমটি ভাঙা। কলমটি ভাঙা, এই যে ভাঙা। কলমটি, আল কলামু জি, মাকসুরুন, কলমটি ভাঙা। আল বাবু মাফতুহুন, মাফতুহুন মানে খোলা, এই যে ওপেন। ছবি দেখিয়ে বুঝে ফেলবেন, ছবি দেখিয়ে বুঝে ফেলবেন। আল বাবু মাফতুহুন জি, অর্থ কি হবে তাহলে? ঘরটি খোলা। দরজাটি খোলা। ঘরটি খোলা হলে আল বাইতু মাফতুহুন, ঘর নাই তো এখানে ভাইজান। আলবাব মানে দরজাটি খোলা। দরজাটি খোলা, ওকে। দরজাটি খোলা। জালেসুন মানে বসা। আল ওয়ালাদু মানে কি হবে? ওয়ালাদুন ছেলে, আর বালকটি আল বসা। ওয়ালাদু, আল ওয়ালাদু তাহলে বালকটি কি হবে? বালকটি বালকটি বসা। আল ওয়ালাদু জালেসুন, বালকটি বসা। জালিস। আর ওয়াকিফুন মানে দাঁড়ানো। ওয়াকিফুন মানে কি? দাঁড়ানো। দাঁড়ানো, ওয়াল মুদারিস, ওয়াও এর অর্থ কি বলছিলাম? আর, এবং। তাহলে আর আল মুদারিসু ওয়াল মুদারিসু ওয়াকিফুন, আর শিক্ষক কি? এই যে শিক্ষক কি দাঁড়ানো না বসা? দাঁড়ান। দাঁড়ানো, শিক্ষক বসা শিক্ষককে না, দাঁড়ান। শিক্ষক দাঁড়ানো। তাহলে দাঁড়ানো অর্থ কি? ওয়াকিফুন। আর বসা অকিফ, অর্থ কি? জালেসুন। ওকে কোন আচ্ছা, এরপরে কাইমুন হবে না স্যার? কয়মন হবে? হ্যাঁ, কয়মন, সেটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হবে, অবশ্যই হবে, হবে না কেন? কয়মন মানে দাঁড়ানো। আচ্ছা, এখন আপনাদেরকে আমরা পড়তে দিব, আপনারা আমাদেরকে পড়ে শোনাবেন, নাকি আমরা আপনাদেরকে পড়ে শোনাবো? কি বলেন, কি হলে ভালো হয়? আমি বলে দিব নাকি কেউ আপনাদের থেকে একজন পড়বেন? ট্রাই করি। এবার পড়ে যান। আপনি পরে দেন আজ। আচ্ছা, আমি তাহলে বলে, বল। পড়তে পারিনি স্যার। হ্যাঁ তা আমি পড়তে পারবো। আচ্ছা, পড়তে পারলে পড়েন তো দেখি। আপনি আপনি পড়বেন, যাবে? কোথাও ভুল গেলে আমি বলে দেবো, আর সবাই শুনবেন, ভুল না গেলে যেতে মনে করবেন এটাই সঠিক। যে পড়েন যেতে তো। না। জি আল যাবে? কিতাবু জাদিদ বাইরে যারা কথা বলেন তারা দয়া করে মিউট তাই রাখেন। ওদের নিয়ে শুয়ে পড়বে, হ্যাঁ?
আরে বাবারে, দশটা আল-কিতাবু বাজলে ওদের শুয়ে দিবে আর তুই একটু খেলা একটু করছিস। একটু বইটি নতুন, তাদেরকে একটু মিউট ওয়াল-কালামু করে নিন। কাদিমুন এবং একটু একটু কলমটি একটু পুরাতন। একটু একটু সবাইকে মিউট করা হয়েছে। এখন আপনি যে পড়তেছিলেন মাইক্রোফোন অন করে কথা বলেন। জি, এবার পড়েন। ধীরে সুস্থে পড়েন, দ্রুততার কিন্তু কোনো দরকার নেই, আস্তে ধীরে পড়বেন, সবাই যাতে বুঝতে পারে। আমার কাজটা আপনি করতেছেন। জি, মাইক্রোফোন যাকে মিউট করে দিয়েছিলাম সে অন করেন। যে ভাই পড়তেছিলেন সে মাইক্রোফোন অন করে কথা বলেন। যিনি পড়তেছিলেন তিনি মাইক্রোফোন অন করে পড়েন। যে আল-কিতাবু জাদিদুন, হ্যাঁ, আল কিতাবু জাদিদ অর্থ বলেন। বইটি নতুন, হ্যাঁ। ওয়াল-কালামু কাদিমুন এবং কলমটি পুরাতন, হুম। আল-হিমারু সগীরুন, গাধাটি ছোট, ওয়াল-হিসানু কাবীরুন এবং ঘোড়াটি বড়, হুম। আল-কুরসিয়ু মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা, আল-মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি নোংরা, নোংরা। অপরিচ্ছন্ন। হ্যাঁ, একটু অপরিচ্ছন্ন। যেই শব্দের নাজিফুন মধ্যে আসবে না? নাজিফুন ওয়াসিকুনের বলা বিপরীত হচ্ছে, নাজিফুন হচ্ছে পরিচ্ছন্ন, এখানে ওয়াসিকুনটা বিপরীত দিচ্ছে। রুমাল তো আর বেশিরভাগ সময় কাজিরুন বলা যাবে না? কাজিরুন আছে। কাজিরুন কাজিরুন বলা যাবে, কাজিরুনটা এই ক্ষেত্রে আসে না। কাজিরুন 20টা ব্যবহৃত 20টা অর্থে ব্যবহৃত হয়। কাজিরুন অর্থ যেখানে মলমূত্র থাকে যেটা, সেটা হচ্ছে কাজির, নোংরা, বেশি নোংরা। অসিকুন হচ্ছে মোটামুটি ধুলাবালি হাবিজাবি আছে কিছু। আর জি আচ্ছা। কাজিরুন অনেক বেশি ময়লা। আচ্ছা, হ্যাঁ, জি আচ্ছা। আমার আলমা এখানে উ বারিদুন, দাঁড়ান একটু, আপনার কাছে প্রশ্ন, আপনি যিনি পড়তেছেন, যেই শব্দের মধ্যে আলিফ লাম আসছে এই শব্দের মধ্যে কি আমি তানবিন দিতে পারবো? জি না। কেন দিতে পারবো আলিফ না? লাম আসলে তানবিন দেওয়া যাবে না। আলিফ লাম আর তানবিন একই শব্দের মধ্যে কোনোদিনই হবে না, হয়তো আলিফ লাম হবে অথবা তানবিন হবে। ঠিক আছে। আচ্ছা, জি অন্য জি অন্যকে একটু পড়তে সুযোগ দেন। আপনি তো মোটামুটি 4টা পড়লেন, অন্য কাউকে একটু সুযোগ দেন। আমি অন্য কাউকে নিচ্ছি। জি, জি আব্দুল আচ্ছা। কুদ্দুস রাজশাহী, যিনি নিয়ে পড়েন 5 নম্বর থেকে। জি উস্তাদ। জি, পড়েন। আমি একটু বাইরে গেছিলাম, এই পড়াটা আমি খেয়াল করিনি, তো পড়লাম। তো পরে একটু আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। ওখান থেকে না, 5 নম্বর থেকে পড়েন, 5 নম্বর থেকে। প্রশ্ন না, আল মা উ বারিদুন, পানি কি, বারিদুনটা কি অর্থটা পানি কি? ঠান্ডা, পানি ঠান্ডা। আচ্ছা, পানি দিয়ে আর বারিদুন হয় জি। না, এটাকে গণনা করা যায় না, এটা ওয়েট করতে হয়, এই জন্য এটাকে আর টি পড়া যায় না। পানি ঠান্ডা, হ্যাঁ। জি, পানি ঠান্ডা। ঠান্ডা পানি হবে। না, ঠান্ডা জি, পানি আল বলা যাবে না। বাইতু করিবুন ঠান্ডা পানি বললে ওয়াল মৌসুফ সিফাত মসজিদু। হয়ে যাবে, এখানে মৌসুফ সিফাত না, এখানে মুবতাদা খবর। আমরা বলিনি মুবতাদা খবর। মুবতাদা খবর কি জিনিস এবার সবাইকে একটু বলে দিই, সবাই একটু খেয়াল করে। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে, অর্থাৎ ইংরেজি যারা পড়ছেন তাকে সাবজেক্ট যেটাকে বলে সেটাকে আরবিতে মুবতাদা বলে। সাবজেক্টকে আরবিতে কি বলে? সাবজেক্ট, মুবতাদা বলে। সাবজেক্ট আর মানে প্রেডিকেট। প্রেডিকেটকে যেটা বলে সেটা হচ্ছে খবর বলে। প্রেডিকেটকে কি বলে? খবর 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 বলে। 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 আর আমরা যদি বাংলায় বলি তাহলে বাংলা ব্যাকরণ যারা পড়ছেন, উদ্দেশ্যকে মানে মুবতাদা বলে, আর যার যার বিধেয়কে, সম্পর্কে, যার সম্পর্কে খবরটা দেওয়া হবে সে হলো মুক্তাদা। হ্যাঁ, জি, আর যেটা খবর সেটা হলো খবর, মানে যেটা খবরটা আর কি, হ্যাঁ, জি, সংবাদটা হলো জি, খবর। এটা সুন্দর একটা সংজ্ঞা। আর যদি আপনি জি। শাব্দিক অর্থ বা বাংলা ব্যাকরণের সাথে মিলাতে চান, বাংলা ব্যাকরণ যদি কেউ জানা থাকে তাহলে হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে মুবতাদা, আর আর বিধেয়। বিধেয় হচ্ছে খবর। ঠিক আছে। জি, এটা আর হচ্ছে বাংলা মুক্তাদা ইংরেজি। সবসময় প্রথমে থাকবে, শুরুতে হ্যাঁ, আসবে। বা সবসময় শুরুতে আসবে সেটা এরকম না, মাঝে মাঝে শুরুতে নাই, সব মধ্যে আসবে বা কিছু। আমি আর যেটা বল, মুক্তাদা কখনো তানবিন হবে না, তাই না? তানবিন নেবে না। নিবে নিবে। আল উস্তাদ জি, আমি উস্তাদ জি বলি, আমার আস্তে ধীরে, আস্তে ধীরে বলবো, এক এক করে বলবো। মুবতাদা অনেক কিছু হবে, অনেক কিছু হবে না, আস্তে ধীরে বলবো, সব একদিনে বলা যাবে না। একদিনে বললে জি, যারা নতুন আছে তাদের জন্য লোড উস্তাদ হয়ে যাবে। জি, বলেন। আলমাউ বারিদুন, উস্তাদ জি আলমাউ কি মুক্তাদা হয় না? হ্যাঁ, আলমা ও মুবতাদা, হ্যাঁ, মুবতাদা, বারিদুন খবর। হ্যাঁ, খবর। জি। জি জি আমি আচ্ছা, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। আল বাইতু একটু করিবুন ওয়াল একটু মসজিদু বাঈদুন। একটু আমাকে বলতে দেন ভাইজান, একটু বলতে দেন। আপনারা তো পারেন কিছু, অনেকে আছে কিছুই পারে না, তাদেরকে তো শিখতে হবে, তাই না? আমরা তো সবাইকে নিয়েই পথ চালা। আমি আপনাদেরকে পড়ার থেকে পড়া নিব, এর মানে এই না যে আমি পড়া বলে দিব না, আমি পড়া বলে দিব, আপনাদের থেকে পড়া নিব এবং আপনাদেরকে পড়া বলে দেব। সবাই একটু খেয়াল করেন, মুবতাদা কাকে বলে বা মুবতাদা কি। মুবতাদা ইংরেজিতে যদি বলেন সাবজেক্ট, আর বাংলায় বললে উদ্দেশ্য, উদ্দেশ্য। আর যদি সংজ্ঞা হিসেবে বলেন, যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যেমন আমার সম্পর্কে যদি বলেন মোহাম্মদ সাইফুল্লাহ নোমান একজন শিক্ষক, তাহলে আমার সম্পর্কে যে বললেন, তাই মোহাম্মদ সাইফুল্লাহ নোমানটা মুবতাদা,
আর শিক্ষকটা আমার সম্পর্কে যেটা বললেন সেটা কি হবে, খবর হবে। ওকে, বুঝতে পারছেন? জি জি। জি যেমন এই ক্লাসটা সম্পর্কে যদি আমরা বলি ক্লাসটি ভালো, তাহলে ক্লাসটি কি হলো, মুবতাদা হবে না খবর হবে? মুফতাদা। মুবতাদা। মুক্তদা আর ক্লাসটি যে ভালো এটা ভালো সম্পর্কে খবর একটা সংবাদ দিলাম, তাহলে এটা কি হবে, খবর খবর। খবরে। তাহলে আলমা উ বারিদুন, পানি ঠান্ডা, তাহলে পানি কি হবে এখন, খবর মুক্তাদা মুফতাদা। মুবতাদা। পানি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা কি হবে, বারিদুন কি হবে, খবর খবর। খবর। আচ্ছা, আল কমরু জামিলুন, চাঁদ সুন্দর। চাঁদ, তাহলে চাঁদ সম্পর্কে কিছু বলা হচ্ছে, চাঁদ কি হবে, মুক্তদা মুবতাদা। আর জামিলুন খবর খবর। খবর। আচ্ছা, মুবতাদা খবর মিলে কি হয়, মুবতাদা খবর জুমলা মিলে, ইসমিয়া আচ্ছা জুমলা ইসমি হয়। জুমলা ইসমি কাকে বলে, জুমলা ইসমি হচ্ছে যার শুরুটা যে হয় ইসিম দ্বারা। ইসিম কারে বলে, আবার ইসিম কাকে বলে, ইসিমটা আমি বলে দিই, নাম। নামকে, যে কোনো কিছুর নামকে ইসিম বলে, অর্থাৎ নাউন কে ইসিম বলে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলোকে ইসিম বলে। ঠিক আছে। জি আচ্ছা, জি। ইসিমের আলোচনা যেহেতু চলে আসলো, আচ্ছা ইসিমটা পড়াবো। আর ইংরেজি পার্টস অফ স্পিচ যারা পারেন তাদের জন্য আরো সহজ ভাবে ইসিমটা আমি পড়াবো। 1 মিনিট। মাইক্রোফোন অফ রাখেন, যারা মাইক্রোফোন অন করছে মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখতে বলছি ভাইজান, মাইক্রোফোন অফ রাখেন, যে জুমের লিংকে অপশন রাখবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি জি। সবাই খেয়াল করেন, নাউন প্রোনাউন, ইংরেজি যারা পারেন তাদের জন্য নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইন্টারজেকশন এই সবগুলোকে একসাথে বলা যায় নাউন, বা একসাথে এটাকে আরবিতে কি বলতে পারি আমরা, এসএম। আরবিতে সবগুলোকে কি বলতে পারি, নাউন ইসলাম ইসেম। প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইন্টারজেকশন, এগুলো সবগুলোকে মিলেকে আমরা কি বলবো, এসএম বলবো, ইসেম। ইসলাম এসএম। ওকে। আর ভার্বকে আমরা বলবো কি আরবিতে, ফেল। ভার্ব কি বলবো, ফেল 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 বলবো। আর কনজাংশন এবং প্রিপোজিশন এই দুইটাকে বলবো হরফ, কি বলবো, কনজাংশন এবং হারুন। প্রিপোজিশনকে হরফ বলবো। মোটামুটি বললাম, আবার বলবো, এসএমপি হরফ কাকে বলে সুন্দরভাবে বলা হবে। এখন এতটুকুই যথেষ্ট। তাহলে আমরা কি শিখলাম, এসএম কাকে বলে, এসএম হচ্ছে কোনো কিছুর নামকে এসএম বলে, এতটুকু শিখছি তো, নাকি শিখতে পারি জি নাই? জি। জি। বই কই গেল আমার, বই কোথায়, দাঁড়া একটু বইটা খুঁজি। এতগুলো ইন্টারফেস কেন এখানে, আচ্ছা আমরা যেখানে ছিলাম পড়ার মধ্যে আসি এখন আবার, আপনারা থাকেন পড়ার মধ্যে আসি। জি, কইছিলাম আমরা আলমাউ বারিদুনে ছিলাম। আলবাই জি আলবাই তো হ্যাঁ আলবাই তো কারিবন থেকে হবে উস্তাদ জি মনে হয়। হ্যাঁ, আলবাই তো করিবন, আপনি তো পারেন, তাহলে আপনার থেকে না নিই আমি। জাবের হোসেন ভাই জি মাইক্রোফোন অন করেন, জাবের হোসেন ভাই, জাবের হোসেন ভাই আছেন? নাই নাকি? জাবের হোসেন ভাই মাইক্রোফোন অন করতে বলছি, অন করা যাবে? আচ্ছা, কারিবন তো করিবন কাছে, করিবন নিকটে, এটার জন্যই তো আমরা যারা পারে না তাদেরকে জিজ্ঞেস করতেছি যে এটা আমি বলে দিতে পারি। মোহাম্মদ জিয়াউল হক ভাই পড়েন বা ফয়জুল্লাহ ভাই পড়েন, যে দুইজনে একজনে পড়েন 7 নম্বর থেকে, আল বাইতু করিবুন আল আমি মসজিদু আমি বাঈদুন। ট্রাই করতেছি। যে আল বাইতু কারিবুন ঘরটি নিকটে, ওয়াল মসজিদু বাঈদুন মসজিদটি দূরে। হ্যাঁ, সামনে, আল আল হাজারু সাকিলুন পাথরটি সাকিলুন ভারী তো ভারী, সাকিলুন, ভারী, হচ্ছে সাকিলুন ভারী, পাথরটি ভারী। ওয়াল ওয়ারাকু খাফিফুন, ওয়ারাকা হচ্ছে কাগজ বা পাতাটি, ওরাকু কাগজটি, কাগজটি, কাগজটি পাতলা। কাগজটি পাতলা, হ্যাঁ। ওকে। তারপরে আল্লাহ বানু, লাবানুন হারুন, লবণ হচ্ছে লবণ না, হারুন, দধি, দধি বা দুধ, দুধ, গরম। দুধ সাদা না হারুন গরম। মানে, হারুন, হারুন মানে গরম, গরম, হারুন, অর্থাৎ গরম হারুন। করে যে আমরা দুধ খাই সেটা।
আল্লাবানু হারুন, দুধ গরম, আহ আল কামিসু নাজিফুন, জামাটি নাজিফুন হচ্ছে কি? পরিচ্ছন্ন, জামাটি পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন, পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ। জি, আমরা যে একটু আগে কি যেন পড়ছিলাম, যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম না আসে তাহলে শব্দের শেষে কি হয়? দুই জবর দুই পেশ বা দুই জবর তানবীর। দুই বা দুই জের হয়, অর্থাৎ তানবিন হয়। আমরা যারা নুরানী কায়দা পড়ছেন তারা পড়ছেন এটা এভাবে, যে দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে, পড়ছেন না? মনে আছে? জি জি তাহলে আলিফ লাম না আসলে সেই তানবিনকে এখানে দিতে হবে, আর আলিফ লাম আসলে তানবিন দেওয়া যাবে না। ওকে? জি জি, জি তানবিনের আমরা কোনটা পড়বো এখন? আপাতত কোনো কারণ ছাড়া কোন তানবিনটা দিব? দুই পেশ দিব, কোনো কারণ ছাড়া। কোনো কারণ আসলে দুই জবর হতে পারে, দুই জোর হতে পারে, সেটা কোনো কারণ আসলে। আর কারণ ছাড়া কোনটা দিব? এসএম এর মধ্যে, এসএম কাকে বলে একটু আগে দেখাইলাম, কিছুর জি নামকে এসএম বলে। তাহলে কোনো আসতে কারণ হবে না, ছাড়া না না আসতে হবে না, চাপ কোনো পড়ে গেছে হঠাৎ করে। ঠিক আছে, রেস্ট করো, আসা লাগবে না। শোনো কোনো কারণ শফিক, কোনো কারণ ছাড়া আমরা এসএম কে কি দেব? দুই জবর দুই জের না দুই পেশ দিব? দুই পেশ। দুই পেশ দিব। উস্তাদ, তাহলে উস্তাদ উপরে যেটা লেখা আছে একরা পড়ুন, এরপরে লেখা আছে ওয়া উকতুব এবং লিখুন, মা সব দিয়ে থাকে, মা সাথে দব্দি দব দিয়ে থাকে। আওয়াখিরিল কালিমাতি, শব্দের শেষের জের জবর দিয়ে। দবতুন মানে জের জবর দেওয়া। শাক্কিল, এখানে যদি আপনি বলতে চান হাররিক, হরকত দেওয়ার মাধ্যমে। দবতিন মানে আয়ে বিহারাকাতিন, আয়ে বি শাকলিন। জাইদ। ওয়া আখারা কালিমাত মানে শেষ, শেষ আওয়াখিরিল কালিমাতি, কালিমায় দব শেষের অংশটাকে ভালোভাবে আপনি জের জবর পেশ দিয়ে পড়তে হবে। বোঝা গেছে? আমরা যেটা এখন আপনাকে বলতেছিলাম মুখোমুখি সেটাই। তাহলে এখন মসজিদুন হবে নাকি মসজিদু হবে? কি পড়বো সবাই বলেন তো? মাসজিদুন। মসজিদুন। আল মসজিদু হবে নাকি আল মসজিদুন হবে আলিফ লাম আসলে? মাসজিদুন। আল মসজিদু হবে। কেন? আল মসজিদুর আগে আলিফ লাম আসছে, আলিফ লাম আসলে সেখানে কি হয়? তানবিন হয় না। হারাকা হয়। দেখা যাচ্ছে। হারাকা হয়। হারাকা মানে কি? এক জবর এক দিয়ে এক পেশকে হারাকা বলে। আর কোনো কারণ ছাড়া আমরা কি দেব? সবসময় পেশ দিব। তানবিন। কোনো কারণ ছাড়া পেশ দিব। জি। আলমা উ হবে নাকি আলমা আ হবে? কি হবে? নাকি আলমা উ? আলমাউ। আলমা উ। আল মাউ মা উন হবে না কি মা উ হবে? কি হবে? মাউন। মা মা উন। আল বাইতু নাকি বাইতুন? আলবাইতু। আল বাইতু। বাবুন নাকি বাবু? বাবুন। বাবুন। কলামুন নাকি কলামু? আল কালামুন। কলামু, কলামুন। হ্যাঁ, এটা কি হবে? চরণ করেন। আল আল কালামু। কিতাবু, আল আল কলামু। কলামু হ্যাঁ, এটা কি হবে? আল আল কালবু। কালবু, আল কালবু আল কালবু। হ্যাঁ, এটা কি হবে? কালবুন। কালবু কালবুন, কালবুন। এটা কি? কামিসুন। কমিশন, কমিসুন না, কামিসুন না, সরি, কমিসুন। একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। কমিশন, এটা হচ্ছে কফ, ঠিক আছে? কমিশন, কমিসুন। হ্যাঁ, এটা পড়েন তো, অর্থ করেন, পড়েন এবং অর্থ করেন। ওয়ালাদুন, ওয়ালাদুন। অর্থ কি? ছেলে, ওয়ালাদু ছেলে। ছেলে, আল, এটা পড়েন। হাজারুন, আল হাজারু, হাজারু, পাথর। হ্যাঁ, আল পাথরটি আল ওয়ালাদু। আল ওয়ালাদু, আল ছেলেটি। ওয়ালাদু, অর্থ কি হবে? ছেলেটি। 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 ছেলেটি, হিমারুন অর্থ কি? গাধা। গাধা, আচ্ছা, আচ্ছা, এটা পড়েন তো, কি হবে? পড়েন, কিভাবে পড়বেন? আল হিমারু, গাধাটি, হিমারু। নারু গাদাটি এটা। এরপর একটা পড়েন, এটা আল আল হিসান। হিসানু, ঘোড়াটি, ঘোড়াটি। এটা এরপর একটা হিসানু, ঘোড়া, এসানুন, ঘোড়া। একটি ঘোড়া, ধরুন একটি ঘোড়া। আচ্ছা, এরপরে আমাদের যারা আবার কম পারেন, যারা, তাদেরকে দিয়ে পড়াবো আমরা। সেই কম পারেন যে যারা, তাদের তো আমরা খুঁজেই পাই না। কে যে কম পারেন আর কে যে বেশি পারেন তাই তো বুঝি না। তো কিভাবে নিব বলেন? আমি তো ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে যায়, আপনারা উত্তর দেন না। বোনেরা পড়া বলতে পারবে, এমন না যে বোনেরা পড়া বলতে পারবে না। যারা কণ্ঠের পর্দা আগে থেকে করে না তারা এখানে এসে কণ্ঠের পর্দা করে পড়ার কোনো দরকার নেই। যারা আগে থেকে কণ্ঠের পর্দা করে তারা কণ্ঠের পর্দা এখানেও করবে। তাদের পড়া, আমি যখন অনেক পড়া শব্দ বলতে অর্থ বলবো অনেক। তখন মাইক্রোফোন অফ রেখেই পড়া বলবে। আর যখন
আহ, যারা কণ্ঠের পড়তে আগে থেকে করে না, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে আসছে, তাদেরকে আর কণ্ঠটা এখানে নতুন করে করার দরকার নেই, কারণ এখানে প্রশ্নোত্তর না অংশগ্রহণ করলে বোঝা যায় না যে আপনি পারতেছেন কিনা। এটা না বুঝলে তো আহ, আপনাকে কিভাবে বুঝলে আপনি ভাষা আগাচ্ছেন? তাহলে তো যেভাবে আসছে ওভাবে রয়ে গেছেন, এটা তো বোঝা যায় না। আচ্ছা, ফয়জুল্লাহ মাসুম ভাই, আপনি কি পারেন আগে থেকে মোটামুটি, নাকি পারেন না কম পারেন নাকি? আচ্ছা, একজন ভাই দিকে, এমনি জিয়াউল হক ভাই এমনি পড়তে পারি না, তথ্য দেয় না আর কি আচ্ছা, আমাদের। জিয়াউল হক ভাই হ্যান্ড রেজ করছেন। জিয়াউল ভাই, তাহলে জি পড়েন, ভাই। মুখস্থ করেন। 1 থেকে 4 নম্বর পড়বেন, অর্থ সমস্যা হয় ওস্তাদ, হ্যাঁ। অর্থে একটু সমস্যা হয় ওস্তাদ। অর্থ সমস্যা হলে আমি বলে দিব, সমস্যা হয় জন্যই তো আমরা আসছি এখানে। আমরা সব যদি জি জানতে ওস্তাদ। হইতাম, তাহলে তো আর এখানে আসার দরকার ছিল না, ছিল? জি ওস্তাদ। জি, পড়েন, সাহায্য করবো আপনাকে ইনশাল্লাহ। হয় নাই ওলা খাও, ওলা হাজার। 1 নম্বর থেকে ওস্তাদ। হ্যাঁ, 1 নম্বর থেকে। আল মাকতাবু মাকসুরুন। মসজিদটি সরি, মাকতাবু হচ্ছে অফিস, টেবিল, ডেস্ক। হ্যাঁ, টেবিলটি মাকসুরুন অর্থ জানি না ওস্তাদ। আল কলামু মাকসুরুন অর্থ কি ছিল জানো? ভাঙা। হ্যাঁ, তাহলে এবার কি হবে? আল মাকতাবু মাকসুরুন অর্থ কি হবে? টেবিলটি ভাঙা। হ্যাঁ, তারপরটা আল মুদাররিসু। আল মুদাররিসুন জাদিদুন। আল মুদাররিসুন আলিফ লাম হয়, তানবিনও হয় এক শব্দের মধ্যে। আল মুদাররিসু জাদিদুন। হ্যাঁ, আল মুদাররিসু জাদিদুন, জাদিদুন অর্থ নতুন, নিউ। হ্যাঁ, আল মুদাররিসু মানে শিক্ষক। হ্যাঁ, এবার বলেন, অর্থ বলেন। শিক্ষকটি নতুন। হুম, শিক্ষকটি আচ্ছা, শিক্ষকটি নতুন, ঠিক আছে, ওকে। এরপরে পড়েন 3 নম্বরটা। আল কামিসুন আল কমিস। আল ওয়াসাফুন। আলিফ লাম এবং তানবিন একসাথে দিচ্ছেন কেন আল দুটি? আল শুধু আলিফ লাম দিবেন। কমিসু হ্যাঁ, আল কমিসু ওয়াসাফুন। ওয়াসিখুন। ওয়াসিখুন, ওয়াও এ জবর, এবারে সিনে কাসরা, ওয়াসিখুন। ওয়াসিখুন। হ্যাঁ, তাহলে অর্থ কি? ওয়াসিখুন অর্থ নোংরা, বলেন। আল কমিস ওয়াসিখুন অর্থ বলেন। জামাটি নোংরা। হুম, তারপর 4 নম্বরটা বলেন। দাগ দাগ পড়ে আছে। আল আল্লাবানু। আল লাবানু বারিদুন। লাবানটি গরম। লাবানটি দুধ, দুধ ঠান্ডা, গরম মানে হাল। আচ্ছা। আমরা যে গরুর জি। দুধ খাই বা সকাল সন্ধ্যা পাই, সেটা। যে আল্লাবানু বারিদুন, ফ্রিজ থেকে বের করা হয়েছে। লাবান। হ্যাঁ, জি জি ওস্তাদ। আচ্ছা, দুধ ঠান্ডা। আচ্ছা, এখানে টি বলতে পারলাম না কেন? কারণ এটা আলকাইল ওয়াল মিজান, অর্থাৎ এখানে আপনার ওজন করা হয়, এটাকে আর গণনা করে বিক্রি করা যায় না, এই জন্য টিটা খানাখানি হয় না এখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পড়ছেন নতুন হিসেবে। হ্যাঁ, নতুন আর কি আছে পড়তে চাচ্ছেন কি? ট্রাই করি, জি। ফজলুল্লাহ ভাই ট্রাই করি। আচ্ছা, ফয়জুল্লাহ ভাই তাহলে পড়েন, ফয়জুল্লাহ ভাই পড়েন 5 নম্বর থেকে। আল মসজিদু মাফতুহুন, মসজিদটি খোলা। হ্যাঁ, আল হিজারু কাবীরুন, আল হিজারু না পাথরটি। হাজারু? আল হাজারু কাবীরুন, পাথরটি বড়। হুম, আল ওটা কি লাবানু? হ্যাঁ, আল লাবানু। আল লাবানু বারিদুন ওয়াল মা ওয়াল মাউ হারুন, হারুন। লবণ। লবণ না, দধি, দুধ। হ্যাঁ। দুধ সাদা। সাদা কই পেলেন? মা ঠান্ডা। বা আর লাবানু ঠান্ডা দুধ। আবিয়াদু আছে এখানে? নাই তো, আন্তাজে বললে তো হবে না তো। আর লাবানু লাবানু বারিদুন। বারিদুন, দুধ ঠান্ডা। ওয়াল মাউ হারুন, আর পানি হচ্ছে গরম। গরম। হ্যাঁ, তারপর সামনে আল ইমামু। আল ইমামু জালিসুন, ইমাম বসা। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, ওকে, ফোন, হ্যাঁ, মাশাআল্লাহ। আর শিক্ষক দাঁড়ান। হ্যাঁ, তারপর সামনে আল কামারু বাঈদুন, চন্দ্র দূরে। আল মানজিলু ও আল নাজিফুন, এটা মিন্দিলু, তো জানি। মান্দিলু না, মিন্দিলু। আল মিনজিলু নাজিফুন, হুম, মিনজিলু তো কি জানি। রুমাল বা টিস্যু, আরবের ও টিস্যু হিসাবে রুমাল, ব্যবহার হয়। হ্যাঁ, টিসু নাদিফুন তো কি।
পরিচ্ছন্ন, نظيف পরিচ্ছন্ন, নোংরা না। نظيف গয়ের গয়ের ওয়াসি, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, স্যার রুমাল 7 পরিষ্কার নম্বরটা, তার নাম্বারটা কি সমস্যা বলেন? 7 নম্বরটা ওই যে অল মাউন, এটা উচ্চারণ ঠিক হারুন। আল মাউ হারুন, হারুন টান হবে। হ্যাঁ, হারুন, জি স্যার। ধন্যবাদ। তারপরে ইমলাইল ফারাগা, ইমলা মানে পূরণ করো। এখানে যারা ইংরেজি পারে এখানে লেখা আছে, এটা ফিল ইন দ্য গ্যাপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ইমলাইল ফারাগা, শূন্যস্থান পূরণ করো। ফারাগ মানে পূরণ, শূন্যস্থান। ফি মাইয়ালি, জানি এসেছে বিক অদেল কালিমাদি, শব্দ রাখার দ্বারা। কিরকম শব্দ? আল মুনাসিবাতি, উপযুক্ত শব্দ। ফিল কালিমাতিল, মিনাল কালিমাতিল তালিয়া, নিম্নোক্ত শব্দ সমূহ থেকে। এখানে যা আসছে সেখান থেকে নিয়ে আপনাকে নিজের বাক্যগুলো পূর্ণ করতে হবে। পারবেন না সবাই? জি ইনশাআল্লাহ উস্তাদ জি। হ্যাঁ, সবাই মাইক্রোফোন অন করেন এবার তাহলে। সবাই সবাই মাইক্রোফোন অন করতে বলছি সবাই। জামিলুন অর্থ কি? সুন্দর সুন্দর। হ্যাঁ, জামিলের মতো সুন্দর উস্তাদ জি। জামিল হচ্ছে সুন্দর, জি। ওয়াসিখুন অর্থ নোংরা, নোংরা। মাফতুহুন অর্থ খোলা খোলা, খোলা। হারুন অর্থ গরম সকিলুন অর্থ ভারী ভারী। খফিফুন হালকা। খফিফুন হালকা, পাতলা খফিফুন হালকা। হ্যাঁ, তাহলে আল হাজারু, পাথরটি কি হবে? ভারী। সকিলুন। আপনারা আরবি আরবি বলবেন, ঠিক সাকিলুন। আছে? আল হাজারু কি হবে? সাকিল সকিলুন। ওকে, সুন্দর। আল বাবু, দরজাটি খোলা। মাফতুহুন, খোলা না। আপনি বাংলা বলবেন না, আরবি বলবেন। আমরা তো বাংলা একবার বলেই ফেলছি। আল বাংলা বাবুন মাফতুহ। আল বাবুন হবে না, আল বাবু। হয়তো তানবিন হবে আল অথবা আলিফ বাবু লাম হবে। আলিফ লাম তো দেয় আছে। আল বাবু, হ্যাঁ, মাফতুহ। আল বাবু মাফতুহুন, সুন্দর। তাহলে আল কমারু, চাঁদ জামিল জামিলুন। ওকে। আল ওয়ারাকু, পৃষ্ঠা বা পাতা খফিফুন, খফিফুন না, খফিফুন। খটা সবসময় মোটা হয়, খফিফুন হয়, ঠিক আছে? খসরাত তগত কস, আরবি ভাষায় 4টা অক্ষর আছে যেগুলো সবসময় মোটা হয়, তার মধ্যে একটা হচ্ছে খ। খফিফুন, খাফিফুন হয় না। জি, তাহলে জি উস্তাদ এরপরে আল মিন্দিলু, রুমালটি আসিফুন, নোংরা। আল লাবানু হারুন হারুন, দুধ গরম। আচ্ছা, কদ্দুর আছে আর শেষ হচ্ছে না কেন? ভালোই তো আছে। আচ্ছা, বেশি সময় নাই, বেশি সময় পড়া নিব না। আমাদের ভয় পাওয়ার দরকার নাই, আমরা আর একটু পড়বো। 2 ঘন্টা ক্লাস, সবাই মাইন্ড সেট আপ এভাবে রাখবেন যে কমপক্ষে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাস হবে, ঠিক আছে? কেউ সেই হতাশ হওয়ার দরকার নেই যে ছুটি দিচ্ছে না কেন, ছুটি দিচ্ছে না কেন, ছুটি দিচ্ছে না কেন। না, আমাদের ক্লাস কোনো টালিবালি ক্লাস না। অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখেন যে 40 মিনিট, আধা ঘন্টায় ক্লাস শেষ করে ফেলে, 1 ঘন্টা শেষ করে ফেলে। না, আমরা কোনো টালিবালি করতে বসি নেই। আমরা পড়া দিব, পড়া নিব, পড়াবো, বাড়ার কাজ দিব, সব করব ক্লাসের মধ্যেই। তো আমাদের ক্লাসটা সময় লাগবে, ঠিক আছে? আপনি যদি আমাদের ক্লাসের পরে যে বাসায় পড়েন, আলহামদুলিল্লাহ ভালো পারবেন। আর যদি না পড়েন তাও পারবেন। অর্থাৎ আমাদের ক্লাসে পরে আর বাসার জন্য পড়া বাকি থাকবে না, উস্তাদ ঠিক আছে? ক্লাসের ডিউরেশনটা কতক্ষণ হবে? ক্লাসের ডিউরেশন 2 ঘন্টা, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা হবে। তো ক্লাস 1.5 ঘন্টার মতো রাখলে ভালো হয়। বাংলাদেশে 11টা বেজে যায় জি, সকালে বুঝিনি। ফজর নামাজ। বললাম বাংলাদেশে তো 9টা থেকে 11টা পর্যন্ত হয়ে যায়। জি, সকালে আবার ফজর নামাজের সময় থাকে। একটু আর্লি না ঘুমালে হয় না আস্তাদ। 11টার মধ্যে ঘুমিয়ে যাবেন। 11টার সময় আমরা ক্লাস শেষ করলেই আপনি ঘুমিয়ে যাবেন, শেষ তো। এর আগে খাওয়া দাওয়া শেষ করে ফেলবেন, 9টার আগেই নামাজ খাওয়া দাওয়া সব শেষ করে ফেলবেন 9টার আগে, ঠিক আছে? আচ্ছা, যদি পারি আমরা 15 মিনিট আগে ছাড়বো, 20 মিনিট আগে ছাড়বো, সেটা যদি পারা যায়। আর না পারা গেলে 2 ঘন্টাই হবে। জি, ধৈর্য থাকতে হবে পড়ালেখার জন্য, ধৈর্য সহকারে পড়তে হবে, তাহলে পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি বলছে? ইমলা, আমরা একটু আগে বলছিলাম ইমলা মানে পূরণ করো। আল ফারাগ মানে শূন্যস্থান। ফি মা, যা আসতেছে ইয়াদি নিচে।
বিওয়াদইল কি রাখার দ্বারা, ওয়াদই মানে রাখা, বি মানে দ্বারা, কি রাখা দ্বারা, কালিমাতিন মুনাসিবা উপযুক্ত শব্দ রাখার দ্বারা। যেমন আপনাদেরকে একটা দেখিয়ে দিয়েছে উদাহরণ, আল বাইতু নাজিফুন, বাসাটি বা ঘরটি নাজিফুন পরিচ্ছন্ন। তাহলে এখন এখানে কি হতে পারে, এক নম্বরে বলেন তো কি নাজিফুন হতে পারে? আল আল বাইতু মিন্দিলু, নাজিফ হ্যাঁ ওটা তো আল আছে, আরেকটা বলেন আল মিন্দিলু, মিন্দিলু মাসজিদ নাজিফ আল মিন্দিলু নাজিফুন। আচ্ছা, আল কিতাবু, যেমন আমরা বই টেবিল উপরে রাখি, অনেক সময় বইয়ের উপরে ধুলা পড়ে, তো বইয়ের উপরে ধুলা যদি না পড়ে তাহলে কি বলতে পারি? আল কিতাবু, আল কামিস আল কামিসু নাজিফুন। ওকে, সুন্দর। এরপরে দুই নম্বর কি আছে? মাকসুরুন, মাকসুরুন হচ্ছে ভাঙা, তাহলে কি কি ভাঙা হইতে পারে? আল আল কলামু, কালাম আল কালাম আল কলামু মাকসুরুন। এরপরে আমরা কি পড়ছিলাম? মিফতাহুন পড়ছিলাম, মিফতাহু মানে চাবি, তাহলে চাবিটি ভাঙা, আল, তাহলে আরবি কি হবে? আল, আল মিফতাহু মাকসুরুন। এরপরে আর কি পড়ছিলাম? আল কুরসিয়ু পড়ছিলাম, আল কুরসিয়ু চেয়ার, তাহলে আল কুরসিয়ু আল কুরসি মাসজিদুন চেয়ারটি ভাঙা। এরপরে আরো কি পড়ছিলাম? সারিরুন, খাট পড়ছিলাম, তাহলে আল আসারিরু, আল মাকতাব আসারিরু মাকসুরুন। আচ্ছা ঠিক আছে। বারিদুন মানে ঠান্ডা, তাহলে পানি ঠান্ডা, এটা আরবি কি হবে বলেন তো? আল মাউ আল বারিদ আল মাউ বারিদুন, বারিদুন না, বারিদুনের রয়ের পরে টান নাই, বারিদুন, বরং টান হচ্ছে বায়ের পরে, ঠিক আছে? আল মাউ বারিদুন। জি। আচ্ছা, অথবা আমরা মার জায়গায় আরেকটা বলতে পারি না, লাবানুন, আল্লাহ বানু আল্লাবানু, আল্লাবানু, আলিফ লাম সহ, আল্লাবানু বারিদুন। আচ্ছা, আশাই আশাই ও বারিদুন আশাইউ বারিদুন। ওকে, ওকে তামাম। শাইউ মানে চা, যারা জানেন না। আচ্ছা, করিবুন, তাহলে বাসা নিকটে, তাহলে বাসা কিভাবে বলবো? আল বাইত আল বাইতু, قريب আল বাইতু করিবুন। যদি মসজিদ নিকটে হয় তাহলে কি হবে? المسجد قريب আল মসজিদু করিবুন। এরপরে আর কি আছে? একটা দামি কি, আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস। তাই বলতে কথা হচ্ছে, বলে আসছি, কিন্তু হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে যেগুলো আমাদের এখানে শূন্যস্থান আছে, তারপর ইকরা ওয়াক্তুব আছে, এগুলো সব করা এবং লেখা। ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে বাইদুন, বাইদুন মানে কি? দূরে দূরে, তাহলে এখন বাড়ি দূরে, বাড়িতে দূরে কিভাবে বলবো? আল বাইতু বারিদুন আর বাইতু বাইদুন। আচ্ছা, সুক মানে বাজার, আর সুকু, বাজারটি দূরে বলতেছে, তাহলে আসুকু বারিদ বাইদুন। মসজিদটি দূরে বলতেছে, তাহলে আল মাসজিদু বারিদ আল মসজিদু বাইদুন। আল গুরু রাস্তা মানে, রাস্তা মানে হচ্ছে সারে, আর সারেও কি হবে? বাইদুন, আশ-শারিউ বাইদুন, অথবা আত-তরিকু, তরিকু রাস্তা, আত-তরিকু। বারিদুন আচ্ছা, গুরফাতু কেন বলি নাই? গুরফাতুনের মধ্যে সমস্যা হচ্ছে, ওটা মুয়ান্নাস, মুয়ান্নাস হলে আবার বাইদ দাতুন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি ওটা বলি নাই। হ্যাঁ, জি আব্দুল হালিম মন্ডল ভাই, কিছু প্রশ্ন আছে? ক্লাস রেকর্ডিং তো পাইনি কালকে। কেন পান নাই? আপনার গ্রুপের মধ্যে আজকে যে একটু আগে আমরা কি দিছি, একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিচ্ছি, সেখানে লেখা নাই ক্লাস পান নাই? টেলিগ্রাম আছে আপনার? না তো। টেলিগ্রাম না থাকলে টেলিগ্রাম খুলতে হবে এবং টেলিগ্রাম গ্রুপের মধ্যে যেতে হবে, তাহলে পাওয়া যাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক কোথায় দিচ্ছি? আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি না? হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, আমি আবার দিচ্ছি, দেখেন, এখনই দিচ্ছি। এখানে চ্যাট বক্সে সবাই খেয়াল করেন, চ্যাট বক্সে দিচ্ছি। আর আপনারা গ্রুপের মধ্যে ভোট টোট দিবেন, ভোট টোট দিলে বোঝা যায় যে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা, ক্লাসের জন্য প্রস্তুত আছেন কিনা, না হয়তো বোঝা যায় না ক্লাসের জন্য প্রস্তুত আছেন না না আছেন। ঠিক আছে? আচ্ছা, ওই রেকর্ডিং ক্লাসের নাই দিলাম আমি। আচ্ছা, কে কোন গ্রুপ থেকে আছে, কোন গ্রুপ? ক্লাস শেষ হয় না, ক্লাস আরো একটু হবে, থাকে। মানে রেকর্ডিং এ ওইটা আবার দিয়ে দিই যে কোথায় নাম্বার।
আপনারা মনে করতে পারেন যে আমরা ফ্রি পড়াতে এই জন্য কোনো উপকার হবে না, না, এটা একদমই ভাবাটা একদমই বোকামি। আমাদের এটা কোনো ফ্রি কোর্স না। আপনাদের জন্য ফ্রি দিচ্ছি 10 দিন, এরপরে আর তো ফ্রি দিচ্ছি না, তাহলে এটা তো আর ফ্রি ক্লাস না, আপাতত আনলিমিটেড। এটা আপনাদের জন্য ফ্রি দিচ্ছি 10 দিন, তাহলে এটা এটা পেইড কোর্স, অর্থাৎ এখানে গুরুত্ব দিতেই হবে। এখানে যদি এই 10 দিন আপনি না থাকেন, আপনি আমার পেইড কোর্সে ভর্তি হলেও তো আপনি এই 10 দিন আমি করাবো না, ফ্রি নতুন করে করাবো। না, তাহলে 21তম দিন থেকে আমি করাবো, অর্থাৎ সরি 11তম দিনের নতুন পড়া থেকে পড়াবো। তাহলে এই যে 10 দিন আপনি তো গুরুত্ব দিলেন না, আবার নতুন করে আরবি শিখতেও যাচ্ছেন, তাহলে কি আর পিছনে ব্যাক করা সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে এই জন্য সবাইকে গুরুত্ব দিতে হবে। এখানে ফ্রি ক্লাস মানে হচ্ছে আপনি গুরুত্ব দেবেন না, বিষয়টা এরকম। ফ্রি ক্লাস আপনি যে আমাকে চিনলেন না, জানলেন না আমি কিভাবে পড়াই, আপনি আমার পড়া দিয়ে উপকৃত হবেন কি হবেন না, এটা না জানি তো আপনি ভর্তি হতে পারেন পারেন? আমার দ্বারা কিভাবে আপনি আমি কিভাবে পড়াই কিভাবে পারবেন, অর্থাৎ আমার পড়া আপনার কাছে ভালো লাগে কিনা বা আমার পড়া ইফেক্টিভ কিনা, এটা জানলেই তো আপনি ভর্তি হবেন। না জানলে আপনি কিভাবে ভর্তি হবেন? জি, ঠিক আছে। তো এই জন্য আমি আবার আপনাকে, যদি ভর্তিও হন তখন আমার পক্ষে সম্ভব না যে পিছনের পর আবার পড়াবো। সেই জন্য এখন থেকে অ্যাক্টিভ থাকতে হবে, আজকে থেকেই, এই মুহূর্ত থেকেই, যদি কিছু শিখতে চান। আর যদি মনে করেন যে না আমি এগুলো পারি, আপনি কি পড়াবেন সামনে সেগুলো দেখতে চাই, সেই দেখতে যদি কেউ চান, দু একটা ক্লাস আমাদের দ্বিতীয় লেভেল থেকে দেখতে পারেন। সেখানে সবাই নিজেরা পড়ে, আমি সেখানে বসে থাকি, আর কোন নতুন কায়দা আসলে সেখানে আমি বলে দিই। অর্থাৎ আপনি প্রথম লেভেল শেষ হইলে মোটামুটি একটা যোগ্যতা আসবে, নিজে নিজে পড়তে পারবেন। ঠিক আছে? এই জন্য জি উস্তাদ। এই জন্য ক্লাসের মনোযোগ 100% থাকতে হবে। আচ্ছা, কোথায় ছিলাম জানো আমরা? বাইদনিক ছিলাম। এবার অকিফুন, অকিফুন মানে দাঁড়ানো। তাহলে ছাত্রটি দাঁড়ানো, ছাত্র মানে হচ্ছে তলেব। তাহলে আর তলেব, তিলমিজ। আর তিলমিজু বা তলিবু, আর আল তলিবু, উস্তাদ। আল উস্তাদু। হ্যাঁ, উস্তাদু শিক্ষক, আমি বলবো একটু একটু করে। তাহলে ছাত্রই দাঁড়ানো, ছাত্র আরবি হচ্ছে তলেব, আর তলিবু বলেন সবাই। ওকে। তালিব ওয়াকিব। আচ্ছা, শিক্ষকটি দাঁড়ানো, শিক্ষক আরবি হচ্ছে মুদাররিস, তাহলে কি হবে? আল মুদাররিসু আল মুদাররিসু। আল মুআল্লিমু। আল মুআল্লিমু ওয়াকিফ। বলা যাবে উস্তাদ জি? হ্যাঁ, বলা যাবে আল মুআল্লিমু ওয়াকিফুন, আল মুদাররিসু ওয়াকিফুন। তারপরে আর কে দাঁড়ানো থাকতে পারে? আচ্ছা, আর তবিবু, আমরা ডাক্তার পড়ছি না, ডাক্তারটি দাঁড়ানো, তাহলে বলেন তো কিভাবে? তবিবু আর তবিবু আল ওয়াকিফুন, الرجل আর واقف রাজুলু ওয়াকিফুন। এরপর আমরা ওয়ালাদু পড়ছি না, বালকটি দাঁড়ানো, তাহলে কিভাবে হবে? আল ওয়ালাদ। الولد واقف ওয়াকিফুন। আচ্ছা, জালিসুন, বসা, জালিসুন। আচ্ছা, বসা, তাহলে শিক্ষক বসা, শিক্ষক কি জানো? আল মুদাররি আল আল মুদাররিসু জালিসুন। ছাত্রটি বসা, আর কি হবে? আত-তালিবু আর তালিবু জালিসুন। এরপরে ডাক্তারটি বসা, তাহলে কি হবে? আত-তাবিবু। আত-তাবিবু আর তাবিবু জালিসুন। কাবিরুন মানে বড়, তাহলে ঘরটি বড়, এটা কি হবে আরবি? আল বাইতু এইতু কাবীর। কাবির। আল বাইতু কাবিরুন। মসজিদটি বড়, তাহলে কি হবে? আল মাসজিদু কাবীর। আল মাসজিদু কাবিরুন। আচ্ছা, না, আল মাদ্রাসা তো দিলে হবে না, তখন গ্যাঞ্জাম বাইরে যাবে, মুয়ান্নাস হয়ে যাবে, তখন কাবিরাতুন হবে। জি আছে। আচ্ছা, কদিমুন মানে পুরাতন, তাহলে বাসাটি পুরাতন বা বাড়িটি বা ঘরটি পুরাতন, তাহলে কি হবে? আল বাইতু আল কাদীমুন। আল বাইতু কদিমুন। তাহলে বইটি পুরাতন বলি, তাহলে কি হবে? আল কিতাবু কিতাব কাদীম। আল কিতাবু কদিমুন। কলমটি পুরাতন বলি যদি? আল কলামু আল কলাম কাদীমুন। আল কদামু কদিমুন। ওকে, আর কি আছে? আর আমরা কি পড়ছি? আল মিসবাহু, অর্থাৎ চাবিটি। মিফতাহু, আফওয়ান, মিসবাহু তো আলো, লাইট আমরা পড়িনি, মিসবাহু পড়ছেন না, পড়েননি? আচ্ছা, তাহলে আল মিফতাহু, আল মিফতাহু কদিমুন কি হবে? চাবি চাবিটি পুরানো। পুরাতন। আচ্ছা, জাদিদুন মানে নতুন, তাহলে নতুন। এখন চাবিটি নতুন বলেন, অর্থ কি, আরবি কি হবে? আল আল মিফতাহু মিফতাহু। মিফতাহু আল মিফতাহু জাদিদুন। আচ্ছা, কলমটি নতুন, তাহলে কি হবে? আল কালামু জাদীদুন। কলামু জাদিদুন। বোনেরা যারা আছেন, আবার বলতেছি, যারা মাইক্রোফোন অন করতেছেন না, মাইক্রোফোন অন করা না করা এখানে শর্ত না, শর্ত হচ্ছে আপনার মুখ খুলে পড়া, আপনার শব্দ বের করে পড়া। মনে মনে পড়লে কিন্তু পড়া হবে না।
মনে মনে পড়ে পরে আমাকে বকা দিবেন। মনে মনে যে কি পড়লাম সময় নষ্ট হলে আমার পড়া হইলো না, তাহলে কিন্তু পড়া হবে না। যারা মাইক্রোফোন অন করতেছেন না, সেটা বোন হন আর ভাই হন, মাইক্রোফোন অন করেন আর না করেন, আপনাকে পড়া বলতেই হবে, মুখ থেকে পড়া বের করতেই হবে। ঠিক আছে? আমরা গতকালকে বলছিলাম বধিররা কেন বোবা থাকে বা কথা বলতে পারে না, এবং তারা কানে শোনে না এবং বলে না, অর্থাৎ যেটা শুনতে হয় সেটা বলতে হয়, তাহলেই মুখ খুলে, তাহলেই ভাষা শেখা যায়। ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, একটা বাচ্চার দিকে যদি আমরা তাকাই, যে বাচ্চা মা বাবা ভালোভাবে ডাকতে পারে না, তারপর মা মা বলে, বাবা বলে, বাবা ভালোভাবে বলতে পারে না, কি বলে? বাবা। ঠিক আছে? সেও চেষ্টা করে বলার জন্য, তাহলে আমরা যদি চেষ্টা না করি, তাহলে তো আমরা তো কয়েকদিন পর যে বোবার মতো মুখ বন্ধ করে বসে থাকতে হবে। তা করবো নাকি আমরা বলবো, বলতে শিখবো? শিখবো উস্তাদ জি, ইনশাআল্লাহ। আচ্ছা, বইটি নতুন, আরবি কি হবে? আল আল কিতাবু কিতাবু জাদীদুন, কিতাব জাদিদুন। কলমটি নতুন, এটা কি হবে? আল কালামু জাদীদুন, কালাম জাদিদুন। এরপরে চেয়ারটি নতুন, কি হবে? আল কুরসিয়ু কুরসিয়্যু জাদীদুন, আল কুরসিয়্যু জাদিদুন। আর কি কি পড়ছিলাম? চাবিটি নতুন, তাহলে কি হবে? আল মিফতাহু জাদিদুন। যারা একদমই নতুন তাদের জন্য আবার আমি শব্দ অর্থগুলো বলে দিচ্ছি, সবাই খেয়াল করেন। আল কালিমাতুল জাদিদা মানে নতুন শব্দ সমূহ। আল কমারু চাঁদ, সবাই লিখতে পারেন। আল কমারু চাঁদ। নাজিফুন পরিচ্ছন্ন। কাবীরুন বড়। খফিফুন হালকা, ভারী না আর কি। জাদিদুন নতুন। হারুন গরম। মাফতুহুন খোলা। জামিলুন সুন্দর। কদিমুন পুরাতন। বারিদুন ঠান্ডা। মাকসুরুন ভাঙা। ওয়াকিফুন কি বলেন তো, ভুলে গেছেন? দাঁড়ানো। দাঁড়ানো, হ্যাঁ। ওয়াসিফুন নোংরা। নোংরা, সগীরুন ছোট, ছোট। সাকিলুন ভারী, ভারী। জালিসুন বসা, বসা। এখন আমি সবাইকে জিজ্ঞেস করবো, আরবি বলবো, আপনারা বাংলা বলুন। সবাই মাইক্রোফোন অন করেন সবাই। আল কামারু। চাঁদ, আল কামারু চাঁদ। আল জাদিদু, সরি, জাদিদুর সাথে আলিফ লাম নাই, জাদিদুন নতুন কদিমুন পুরাতন, ওয়াসিখুন নোংরা, নোংরা নাজিফুন ওকে। আর পরিচ্ছন্ন, আমি যদি কখনো তামাম বলি, বুঝবেন যে ওকে বলছি। ঠিক আছে? ঠিক আছে বাবু, এটা আরবি কি? তামাম। তামাম। নাজিফুন না, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। হারুন সবাই বলে না কেন? গরম গরম, বারিদুন ঠান্ডা, সগীরুন ছোট, কাবীরুন বড় বড়, মিফতাহুন খোলা খোলা। মাকসুরুন ভাঙ্গা, ভাঙা সাকিলুন তাকিলুন ভারী, ভারী। ভারী খফিফুন পাতলা, হালকা, জামিলুন ওয়াকিফুন জালিসুন বসা বসা। আচ্ছা, আমি এবার বাংলা বলবো, আপনারা আরবি বলবেন দেখে দেখে। চাঁদ। উস্তাদ জি, একটা কথা ছিল, জি, কি বলছেন বলেন ওস্তাদ জি, কি হয়েছে? খাফিফুনের তো হালকা। চিকন বলা যাবে, হালকা তো বলা যাবে, নাহিফুন হচ্ছে চিকন। নাহিফুন হচ্ছে ও, চিকন। জি আচ্ছা, জাযাকাল্লাহ। আপনাকে দুইটা জাযাকাল্লাহ, ধন্যবাদ। জি, আচ্ছা। চাঁদ আরবি বলেন। জি উস্তাদ জি। আল কমারু, হ্যাঁ। নতুন। চাঁদ, পুরাতন। কাদিমুন, নোংরা। ওয়াসিফুন, পরিচ্ছন্ন। নাজিফুন, গরম। হারুন, ঠান্ডা। ছোট। সগীরুন, বড়। কাবীরুন, খোলা। মাফতুহুন, ভাঙা। মাকসুরুন, ভারী।
ভারী, সাকিলুন কাফিরুন সাকিলুন হ্যাঁ হালকা, খাফিফুন সুন্দর, জামিলুন জামিলুন جميل দাঁড়ানো, ওয়াকিফুন বসা। জালিসুন جليس আচ্ছা, আমরা এতক্ষণ যা পড়ছি সেটা কি আমরা 1 মিনিটে আপনাদেরকে বলে দেবো, সবাই একটু খেয়াল করেন। 1 মিনিট শুধু। এখানে কি লাগছে? নাজমুন আর নাজমু। নাজমুন, কেন নাজমুন আর নাজমুনের মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে বলেন তো কি কি হয়েছে? এখানে কি নাজমুন হয়েছে? হলো তানবিন নাকেরা হয়েছে, মারেফা এখানে তানবিন হয় নাই, এখানে আলিফ লাম আসে নাই, এজন্য তানবিন হয়েছে, আর এখানে আলিফ লাম আসছে যেন তানবিন হয় নাই। এটাকে বলে কি? নাকেরা। এটাকে বলে কি? জি নাকেরা অনির্দিষ্ট নাকেরা মানে অনির্দিষ্ট। আর এটাকে মারেফা, টিটা খানাখানি, কি হবে? নির্দিষ্ট। মারিফা। ঠিক আছে, ওকে। জি উস্তাদ তাহলে দেখুন, জি একটি মোরগ, আর দেখু মোরগটি, রজুলুন একজন লোক, আর রজুলু লোকটি, তলিবুন একজন ছাত্র, আর তলিবু ছাত্রটি। বোঝা গেছে এই পর্যন্ত যতটুকু পড়েছি? জি উস্তাদ জি আচ্ছা, জাযাকাল্লাহু খাইরা ফিদ দারাজ আচ্ছা, শেষ হয় না কেন? আমরা তো শেষ করতে যাচ্ছি, শেষ তো হচ্ছে না। কি করা বলেন তো? 3 নম্বর দার্স থেকে শেষ করবো? আপনার সময় দিতে পারলে আমরা আমি তো ওস্তাদ সময় দিচ্ছি, বলতে আপনাদের সময়। আমার তো ভয় হয়, কারণ আজকে যদি একটু বেশি পারি, কালকে তো পালানো দেন, এর জন্য তো জি না পড়াচ্ছি। উস্তাদ আপনাদের কমপক্ষে কেউ না থাকলেও আচ্ছা ঠিক আছে, আজকে অনেক পড়ছি, একটা দর্শ পড়ছি, 2 নম্বরটা, এরপর 3 নম্বরটা অনেক পড়ছি। থাকে এই পর্যন্ত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে